থেকে আমরা স্টার্ট করব যে হাউ টু ম্যানিপুলেট আরএনএ-সিক ডেটা অ্যান্ড কিভাবে আমরা মানে আমাদের অ্যানালাইসিস ডেটার রেডি করতে পারি। ওকে, আমাদের যারা টিমমেট আছে সবার উদ্দেশ্যে আমার একই ইনস্ট্রাকশনস। ওকে, ফার্স্ট অফ অল আমরা গিটহাবে যাব। ওকে, তো উম, আমি যেহেতু আপনার একটা ইসে আছি, আই মিন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, সো গিটহাবে আমাদের এখানে বিগ বায়োল্যাব প্রোফাইলে আসলে আমরা এই ইয়েটা করব। এই দেখতে পাচ্ছেন বিগ বায়োল্যাব। তো এখানে আমরা এখানে আপনারা নিউ বলে একটা বাটন পাবেন, ক্লিক করেন। এখানে করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপোজিটরি নেম, মানে একটা ফোল্ডারের নাম দিতে হবে। তো অ্যাকচুয়ালি আমি এখানে নাম দিচ্ছি আরএনএ-সেক উইথ আর উইথ আর এইটা অ্যাকচুয়ালি আমাদের কোহর্ট টু, সরি এটা উইথ আর কোহর্ট টু, এর জন্য আমি 02 দিচ্ছি। ডিসক্রিপশন যেটা আছে বাই ডিফল্ট সেটা থাকবে। অ্যাড রিডমি, এই ফাইলগুলোর কাজ কি সেটা আমরা পরে বুঝবো। জাস্ট অ্যাড রিডমি এটা আমরা অ্যাড করে দিই। দেন এখান থেকে যে কোনো একটা লাইসেন্স, মানে আপনি এই রিপোর্টটা কাকে অ্যাক্সেস দিবেন, ঠিক আছে সেটা। তো আমি অ্যাকচুয়ালি এখানে এমআইটি লাইসেন্স দিয়ে রাখবো। ওকে, দেন হিট ক্রিয়েট রিপোজিটরি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, আপনারা কি জি। দেখছেন? ওকে, ডান। তো আমরা এই এই যে আপনার এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, মোটামুটি সো এটা আমাদের খুবই বেসিক কাজ। এখন আপনাদের কাছে দেখেন একটা রিপোজিটরি আছে। সো এখন কি করতে হবে, এই যে কোড এখানে ক্লিক করে এখানে দেখেন একটা বাটন আছে, ক্লিক করলে কপি কপি হয়ে যাবে। দেন আমি আর আর স্টুডিওতে আসবো। আর স্টুডিওতে এসে আমার যে কাজটা, আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। ফাইল, প্রজেক্ট, দেন ভার্সন কন্ট্রোল, গিট। এখানে আমি গিটহাবের লিঙ্কটা পেস্ট করে দিব। দেন এই ফোল্ডারটা আমার পিসিতে কোথায় সেভ হবে সেটা আমি সেট করব। ব্রাউজ, এখানে আমি অ্যাকচুয়ালি আমার মানে টিচিং এর আন্ডারে বায়োল্যাবে আমি এটা রাখতে চাচ্ছি। দেন ওপেন, এখানে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরপরে আমার যেটা হবে যে আমি গিটহাব থেকে ডিরেক্টলি আমি এখানে আমার ফোল্ডারটা চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? কথা বলেন জি। প্লিজ। ওকে, তো আমাদের প্রথমে আপনার প্রজেক্ট স্ট্রাকচার খেয়াল করুন। এখানে দেখেন নিউ নিউ ফোল্ডার আছে। আমাদের কয়েকটা ফোল্ডার লাগবে। প্রথমত আমাদের ডেটা ডেটা লাগবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এই এই ইয়া থেকে স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে, মানে আমাদের স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে স্ক্রিপ্ট লাগবে। নেক্সট, আমাদের এখানে যে জিনিসটা প্রয়োজন পড়তে পারে যে আমরা যে ফিগার গুলো জেনারেট করব সেগুলো সেভ করতে হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের যে টেবিল তৈরি হতে পারে, টেবিল। আবার আমরা এখানে রেফারেন্স পেপার রাখতে পারি। দ্যাটস ইট, আমাদের এই ফোল্ডার গুলা এনাফ। ওকে, আপনারা কি বুঝছেন এ পর্যন্ত সবাই? কথা বলেন তাহলে আমি আগাবো। জি ভাইয়া। ওকে, তো এইটুকু যদি আমরা বুঝি, নাও আমাদের কি দরকার, আমরা কাজ করার জন্য আমাদের এখন কি দরকার? ডেটা, তাই তো? তাই না? কাজ করার জন্য আমাদের এখন ডেটা দরকার। তো আমরা ডেটা কোন জায়গা থেকে নিব বলছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে কি সবার? এনসিবিআই, তাই না? তাই তো। তো আমি উম, দেখেন এখানে সেট করবো হচ্ছে জিও ডেটা সেট। হ্যাঁ, জিও ডেটা সেট, কারণ আমি অলরেডি স্টাডি করেছি এই জন্য এটা জানি। এই কারণে জিও ডেটা সেট আমরা এখান থেকে আমার একটা অ্যাক্সেশন কোড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এটা আপনারা সেভ করে রাখুন। আপনারা কাজ করবেন, এইটা দিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো খেয়াল করুন আমি এখানে দেখেন দিয়েছি এসে, আমি জাস্ট সেটা এখানে পেস্ট করে দিব। আমরা এখন কাজ করব সিকোয়েন্স ডেটা নয়, আমরা কাজ করব মেইনলি হচ্ছে আপনার টেক্সট ডেটা নিয়ে। ওকে, আচ্ছা, আমি এইখানে তো ডিরেক্টলি চলে আসার কথা এটা সার্চ করলে। ওকে, আপনার কি দেখতে পাচ্ছেন? আইডেন্টিফিকেশন অফ 5 সাইটোটক্সিসিটি রিলেটেড জিন ইনভলভ ইন প্রোগ্রেশন অফ ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। আমরা এই হ্যাঁ। ডেটা সেটটা নিয়ে কাজ করব। দেন এখানে ক্লিক করার পরে আমরা সবার শেষে চলে আসবো।
এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাক্সেশন কোড, এফপিকিএম একটা মেথডস এর নাম, সিএসবি দেখা যায়। হুম, দেখা যাচ্ছে। দেন আমরা এইচটিটিপি তে ক্লিক করব, এই ডেটাটা আমরা ডাউনলোড করব। কোথায় ডাউনলোড করব? যেখানে আমার আমরা প্রজেক্টটা ক্রিয়েট করলাম, রাইট? তো এখানে আমরা বায়োল্যাবে এসে এই যে দেখতে পাচ্ছি আমরা আরএনএসএ উইথ আর কোহর্ট টু, আমরা সেভ করব কোন ফোল্ডারে? ডেটা, ওকে। ডেটাটা ওপেন করলাম, দেন সেভ। ডেটা কালেকশন বুঝছেন সবাই? কথা বলেন কাইন্ডলি। জি ভাই। ওকে, ডান। তো এখন আমাদের বিগ বায়োল্যাবে আমাদের এই ডেটা ফোল্ডারে গিয়ে দেখেন এইটা আমাদের সিএসভি ফরম্যাটে আছে না কম্প্রেসড ফরম্যাটে আছে, আই মিন জিপ ফরম্যাটে আছে, কোনটা? জি আই ফ্রম। ক্যান সি এটা জিপ, কারণ দেখেন এখানে লেখা আছে আর্কাইভ, তার মানে এটা জিপ ফোল্ডার। সো আমি এখানে রাইট ক্লিক করব। তো আমি এখানে উইন রার বলে একটা সফটওয়্যার ইউজ করি, আপনারা এটা করতে পারেন, অথবা এক্সট্রা কলে ক্লিক করেন, এক্সট্রা কল। তো এইটা আসলে ইয়ে করবে না, পারমিশন ইয়ে করা আছে, সো আমি এখানে এক্সট্রা করব। দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার চলে আসছে না এখানে, দেখা যাচ্ছে? এখানে প্রথমে দেখেন অ্যাক্সেশন কোড, তারপরে c.csv। আমি এখান থেকে এই এটা কাট করে জাস্ট ডেটা ফোল্ডারের মধ্যে রাখবো। দিস, আচ্ছা, এটা ব্যাপার না আমার, জাস্ট আমি ডেটাটা মানে ইয়ে করে ডেটা ফোল্ডারের মধ্যে রাখবো আর কি, হ্যাঁ। এই যে ডেটার মধ্যে, তো এইটা আমার দরকার নাই, আমি জিপ ফাইলটা ডিলিট করেও দিতে পারি, অথবা রেখে দিতেও পারি, এটা ব্যাপার না। সো আমার এইটা হলো আসল ডেটা, তো এই ডেটাটা আমার লাগবে। কি বলতেছেন? দেয়ার ইজ আ ফোল্ডার উইথ সেম নেম, ফাইল নেম ইউজ প্রেসেন্ট, নো প্রবলেম। আমি এখান থেকে এটা সিম্পলি এটা এডিট করে ফেলি, এটা আমার জন্য বেটার হয়। সো এটা আমি কাট করে জাস্ট বাইরে নিয়ে আসবো, আমার ডেটা ফোল্ডারের মধ্যে আমি ডেটাটা রাখবো, এটাও আমি ডিলিট করে দিব। সো আমি জাস্ট ডেটাটা রাখলাম। এখন ডেটাটা যদি ওপেন করেন, আপনাদেরকে ইন্ট্রোডাকশন টু আরএনএসএ কে ডেটাতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, রাইট? মনে আছে আপনাদের? মনে থাকার কথা। বলেন তো এইগুলাকে আমরা কি বলি? এই যে কলাম বরাবর যেগুলো আছে, এগুলা কি? লেভেল। স্যাম্পল। কলাম বরাবর যেগুলো আছে স্যাম্পল। আর এই যে এটা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি? দিস ইজ জিন, রাইট? এগুলো হচ্ছে জিন। তার মানে এই যে কাউন্ট দেখতে পাচ্ছেন, এগুলা কি? জিন কাউন্টস, রাইট? ঠিক না? উপরে দেখেন একটা ওয়ার্ড লেখা আছে, এপিক, এটার মানে বোঝায় যে এই ডেটাটা নর্মালাইজড। আমাদেরকে নতুন করে নর্মালাইজ করা দরকার আছে তাহলে? দরকার আছে কি? এই আমাদের টিমমেট যারা আছো, না, দরকার নাই। দরকার নেই, কারণ এটা অলরেডি মানে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এটা নর্মালাইজড। নর্মালাইজেশন করতে হয় কিভাবে সেটা পরের হিসাব, বাট এখন পর্যন্ত আমরা যতটুকু করলাম, সবাই কি বুঝছেন? বুঝতে পারছি। ওকে, নাও আমাদের স্ক্রিপ্ট ফোল্ডারে আসবো। আমাদের এখনকার কাজ হচ্ছে আরএনএস ডেটা ম্যানিপুলেশন। তার মানে ফার্স্ট কাজ শেখা হচ্ছে আমাদের আরএনএস ম্যানিপুলেশন, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ওকে, এটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, এখন আপনারা আমার স্টেপগুলো আমার সাথে ফলো করেন। ওকে, স্টেপগুলা ফলো করেন, এবং প্রত্যেকটা স্টেপেই আপনাদের এখানে আম, অনেক কাজের প্রয়োজন আছে, সে কাজগুলো আপনারা করবেন। হুম, ওকে। আশা করি এতটুকু বুঝছেন সবাই, রাইট? নাও আমাদের রিকোয়ার্ড কি কি প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো আগে কি করতে হবে? ইনস্টল করতে হবে, তাই তো? ইনস্টল রিকোয়ার্ড প্যাকেজ। প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম বায়োকন্ডাক্টর ইনস্টল করতে ফার্স্ট, যে ইয়াতে। সো আমাদের এই মানে ইসে মানে কয়েকটা প্যাকেজ লাগবে ইনস্টল, আমাদের নর্মাল আর প্যাকেজ যেগুলো রয়েছে, আমি একসাথে অনেকগুলো প্যাকেজ ইনস্টল করব। তার মানে সি দিয়ে আমরা এখানে প্যাকেজ গুলা ইয়ে করবো। ফার্স্ট অফ অল আমি টাইডিভার্স ইনস্টল করব, দেখতে পাচ্ছেন। দেন আমি আরেকটা প্যাকেজ মানে ইয়ে করব, যার নাম জিজি পাব, মানে পাবলিকেশন রেডি ফিগার আমি রেডি করব। নেক্সট আমরা আরেকটা মানে আমার ইয়া দরকার, সেটা হলো ওপেন এক্সেল। কারণ এটা হচ্ছে নর্মাল আর প্যাকেজ, কিভাবে একাধিক প্যাকেজ একসাথে ইনস্টল করতে হয়।
আপনাদেরকে আমি ভেক্টর বা হচ্ছে যে সি ফাংশন কতদিন দেখিয়েছি। তাহলে এইভাবে আপনি ইয়ে করলে একসাথে অনেকগুলা করতে পারবেন। ইনস্টল রিকোয়ার্ড আর প্যাকেজেস, দিজ আর কল্ড আর প্যাকেজ। এখন আমাদের এই যেহেতু কাজ করবো আমরা বায়োইনফরমেটিক্স বা হচ্ছে আপনার আরএনএসেক এর, অবশ্যই এখন আমাদেরকে বায়োকন্ডাক্টর প্যাকেজ লাগবে। তাহলে বায়োকন্ডাক্টর প্যাকেজ কি কি লাগবে সেটা আমাদের এখানে ইনস্টল করতে হবে। তো প্রথমত বায়োকন্ডাক্টর প্যাকেজ ইনস্টল করতে হলে আমাদের লাগবে বায়োসি ম্যানেজার, দেন ইনস্টল, ইট মিনস ইনস্টল প্যাকেজেস। দেন আমি এখানে একাধিক প্যাকেজ ইনস্টল করব, দ্যাটস ওয়াই এখানে প্রথমত আমার যে প্যাকেজটা লাগবে আজকের জন্য সেটা হলো জিও কুয়েরি। ওকে, জিও কুয়েরি। আমি আপনাদেরকে আরেকটা প্যাকেজের কথা এখানে বলি, সেটা হলো টিসিজিএ বায়োলিঙ্ক। টিসিজিএ বায়োলিঙ্কস যেটার উপর মানে একটা কোর্স হওয়া উচিত, বাট আমি আপনাদেরকে এখানে সংক্ষেপে দেখাবো সেটা পরে। বাট আজকে আমার প্যাকেজ দরকার একটা টিসিজিএ বায়োলিঙ্ক। আমাদের এই কাজের জন্য আমাদের ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন মানে চেক করার জন্য যে প্যাকেজটা লাগবে সেটা হলো DSIC2। তাহলে এইটা আমাদেরকে ইনস্টল করতে হবে, যে DSIC2 যেটা দেখতে পাচ্ছেন, এটাও বায়োকন্ডাক্টর প্যাকেজ। সো আমি এখানে কমা দিয়ে জাস্ট এখানে আমরা DSIC2 প্যাকেজটা লোড করে নিলাম। হুম, এখানে আমি একটা বিল্ট ইন ডেটা, মানে আরএনএসএক এর ডেটা নাম হচ্ছে AROA। হ্যাঁ, এই এই ডেটাটাও আমি এটা অ্যাকচুয়ালি জিন এক্সপ্রেশনের বিল্ট ইন ডেটা। জাস্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি প্রথমত এই এই নর্মাল আর প্যাকেজ ইনস্টল করব। সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলে আমার এখানে দেখতে পাবেন যে নর্মাল আর প্যাকেজ গুলো ইনস্টল হচ্ছে। এট দ্য সেম টাইম আমি যেহেতু মানে মানে ইয়ে করে রেখেছি আগে থেকে, এই জন্য আমার দ্রুত এটা ইনস্টল হয়ে গেছে। বাই দিস টাইম আমাদেরকে এই বায়োকন্ডাক্টর প্যাকেজ গুলো লাগবে। তো বায়োকন্ডাক্টর প্যাকেজ আমি রান দিলাম, এগুলো আমার এখন ইনস্টল হবে। জিও কুয়েরি, তারপরে হচ্ছে আপনার টিসিজিএ বায়োলিংকস, বেসিক টু এয়ারওয়ে, এই সবগুলো বায়োকন্ডাক্টর প্যাকেজ। যে কোনো বায়োকন্ডাক্টর প্যাকেজ ইনস্টল করতে হলে বায়োসি ম্যানেজার, কারণ আগে আপনার বায়োকন্ডাক্টর ইনস্টল থাকতে হবে মানে পিসিতে। তো এখানে বায়োসি ম্যানেজার, তারপর একাধিক প্যাকেজ একসাথে ইনস্টল করতে হলে সিস্টেমটা হচ্ছে এটা। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এইখানে যে কাজটা সেটা হলো যে এই প্যাকেজগুলোকে কি করতে হবে, লোড করতে হবে। আপনারা এরকম একটা মেসেজ পাবেন, আপডেট অল সাম নান। আমি এখানে এ দিয়ে এন্টার দেবো কারণ আমি সবগুলো আপডেট করতে চাই, দ্যাটস ওয়াই এ দিয়ে এন্টার দিয়েছি। লোড রিকোয়ার্ড প্যাকেজেস, এখানে যে প্যাকেজগুলো দরকার সবগুলো লোড করব। এগুলো লোড করার জন্য আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করি। তাহলে এখানে আমাদের যে যে প্যাকেজগুলো দরকার, টাইডিভার্স, জিও কোয়েরি, তারপর হচ্ছে ggpub আর ওপেন এক্সেল, এই প্যাকেজগুলো আমরা আজকে ব্যবহার করব। টিসিজিএ বায়োলিংকস বা DSIC2 এর এগুলো লাগবে না, বাট আমি ফর দ্য ফিউচার পারপাস ইনস্টল করে রাখলাম, এগুলো আমাদের প্রয়োজন পড়বে। সবাই কি বুঝছেন এই পর্যন্ত? জি। আশা করি বুঝছেন, প্যাকেজ লোড পর্যন্ত বোঝার কথা, কারণ এটা আমরা অলরেডি কাজ করেছি, রাইট? ঠিক না? জি ভাইয়া। অলরেডি কি আমরা এগুলা কাজ করেছি। ওকে, আপনাদের সাথে একটা সেশনই হবে বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশনস। মানে আপনি আরএনএসিক অ্যানালাইসিস করছেন, ইটস গুড, বাট বায়োলজিক্যাল সিগনিফিকেন্স কি সেটা আপনাকে ইয়ে করতে হবে, মানে বুঝতে হবে। তো ওই ইন্টারপ্রিটেশন ক্লাসটা আমাদের আলাদা। সো আজকে আমরা শুধুমাত্র এই করব যে কিভাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার এখানে ইনস্টলড হয়ে গেছে। সো আমি এখন এগুলো রান করব জাস্ট একে একে। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিলে আমার এগুলো সব রান হয়ে গেছে। ওকে, এখন এ পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নাও আমরা ডেটা ম্যানিপুলেশন শিখবো। ডেটা ম্যানিপুলেশন, আমরা কয়েকটা জিনিস শিখবো। ফার্স্ট অফ অল, সিলেক্ট, কিভাবে কলাম সিলেক্ট করতে হয়। তারপরে 2 নাম্বার শিখবো ফিল্টার, কিভাবে রো ফিল্টার করতে হয়। তারপরে হচ্ছে তিন তিন নাম্বার আমরা শিখবো
হাউ টু মিউটেট, কিভাবে আমাদের নতুন কলাম ক্রিয়েট করতে হয়। 4 নম্বরে আমরা শিখবো কিভাবে ডেটা সামারাইজ করতে হবে, ডেটা গ্রুপিং অ্যান্ড সামারাইজ করতে, গ্রুপিং অ্যান্ড সামারাইজিং। এই কাজগুলো আমরা এখন থেকে, এই কাজগুলো আমরা শিখবো ফার্স্টে। ওকে, সবাই কি এই এই পর্যন্ত আপনারা কি বুঝছেন? যদি বোঝেন তাহলে আমি আগাবো, হ্যাঁ? ঠিক আছে, এ পর্যন্ত যদি বোঝেন তাহলে আমি আগাবো। সবাই আশা করি বুঝতে পারছেন এ পর্যন্ত, রাইট? আপনারা কি কথা বলছেন না, যে আপনারা কি আদৌ বুঝতেছেন আমার কথা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তাহলে আমরা আমাদের আজকের যে সেশনের পার্ট সেখানে আমরা স্টার্ট করছি যেহেতু, তো আমি ডেটা ফোল্ডারে আরেকটা ডেটা নিয়ে আসলাম, আপনারা লক্ষ্য করুন। এই ডেটাটা আমাদের মানে অনেক বড় একটা ডেটা সেট। সো আমি আপনাদেরকে এই ডেটা ব্যবহার করে দেখাবো যে কিভাবে আমরা ডেটা ফিল্টার বা আদার কাজগুলো করি। তো এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? দেখা যায় জি ভাইয়া। ডেটাটা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জিন, স্যাম্পলস, এপিকেএম মানে জিন এক্সপ্রেশন, টাইটেল, তারপরে টিস্যু মানে ব্রেস্ট টিস্যু অথবা নর্মাল টিস্যু, মেটাস্টেসিস দেখা যায়, রাইট? তাই তো? তো তাহলে আমরা প্রথম ডেটা ম্যানিপুলেশনে, এই ডেটা ম্যানিপুলেশনে ব্যবহার করে টাইডিভার্স, এখান থেকে আমরা সিলেক্ট, ফিল্টার, মিউটেট, গ্রুপিং অ্যান্ড সামারাইজিং এই কাজগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো প্রথমত এই ডেটা ম্যানিপুলেশনের জন্য আমাদের কি দরকার? ডেটা দরকার, তাই তো? হ্যালো, ইম্পোর্ট ডেটা, আমাদেরকে কি করতে হবে? ডেটাটা ইম্পোর্ট করতে হবে। তো ডেটা ফোল্ডারে আসেন, ডেটা ফোল্ডারে আমাদের এই লং ডেটাটা কোন ফরম্যাটে আছে? কথা বলেন সবাই একটু। সিএসবি না? হ্যালো, আপনারা কি আদৌ আছেন? জি এটা জি। কোন ফরম্যাটে? পিএইচপি। সিএসবি। সো আমাদেরকে প্রথমত তাহলে ডেটা রিড ডট সিএসবি কোন ফোল্ডারে আছে? ডেটা ফোল্ডারে, তাই তো? এখন ডেটাটার নাম কি? লং। দেখুন আমাদের এই ডেটাটা এখানে ইনক্লুড মানে ইয়া হবে, এটা খুবই বড় ডেটা সেট। আমি এখানে ক্লিক করলে ডেটাটা ওপেন হবে। লক্ষ্য করুন, জিন, স্যাম্পলস, এপিকিএম আই মিন এটা জিন এক্সপ্রেশন, টাইটেল, টিস্যু, মেটাস্টেসিস। ওকে, মেটাস্টেসিস। ওকে, গ্রেট। এখন আপনারা খেয়াল করেন, প্রথমত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করব কাকে? সিলেক্ট করব কলামকে। এই সিলেক্ট ভার্বটা ব্যবহার করা হয় সাবসেটিং কলাম। কি বললাম? সাবসেটিং কলাম, তার মানে কি? কলামকে সাবসেট করতে ব্যবহার করা হয়। আমি কি বুঝতে বোঝাতে পারলাম আপনাদেরকে? এখানে কলাম আছে কয়টা, কেউ বলতে পারেন? কয়টা কলাম আছে? আচ্ছা। তো আমরা কাজের সময় কি 6টায় ব্যবহার করব বা সব 6টায় লাগবে? এমন হইতে পারে না যে এই 2টা কলাম শুধু দরকার, পারে কিনা? জি হ্যাঁ। ভাইয়া। কার্সারটা এখানে নিয়ে যান, কলাম 1, এটা কলাম কত? 2, এটা কলাম 3, এটা কলাম 4, এটা কলাম 5, এটা কলাম 6। তার মানে এই কলাম সিলেক্ট করা যায় দুই ভাবে। ভাবে বললাম, দুই ভাবে। ঠিক আছে, একটা হলো আপনার নিউমেরিক, আর একটা হচ্ছে নাম ধরে আমরা কলাম সিলেক্ট করতে পারি। তো খুব খেয়াল করুন যে ফার্স্ট অফ অল আমরা এই মানে কলাম সিলেকশনের পার্টে আমরা এখানে 1.1 লিখছি যে সিলেক্ট কলাম বাই কল নাম্বার। মানে কি বোঝাতে চাচ্ছি বুঝতেছেন আপনারা সবাই? কলাম নাম্বার দিয়ে সিলেক্ট করবো, তাই তো? তাহলে সিলেক্ট, খেয়াল করেন কোন জায়গা থেকে সিলেক্ট করব? ডেটা। তাহলে সেটা পাস করেন, ডেটা। হুম, শুধুমাত্র আমাদের এই ডেটা, ডেটা যে ইয়েটা ডেটা। এখন কত নাম্বার কলাম চাই? 1 নাম্বার। তাহলে সিলেক্ট সিঙ্গেল কলাম, এখানে আমরা এটা লিখি। কয়টা কলাম সিলেক্ট করেছে এখানে? দেখেন কয়টা কলাম সিলেক্টেড হয়েছে এখানে, কথা বলেন। একটা। একটা। একটা কলাম সিলেক্ট হয়েছে। এখন যদি আমাদের এরকম দাঁড়াইতো যে আমরা মাল্টিপল কলাম সিলেক্ট করব, তাহলে কি করতাম? কেউ কি বলতে পারেন? এনিওয়ান? সিলেক্ট মাল্টিপল কলাম,
কলাম বাই কল নাম্বার কিভাবে সিলেক্ট করতাম? সিলেক্ট ডেটা। এখন কি আপনি ধরেন 2 নাম্বার কলাম চাচ্ছেন, 1 2 লিখবেন, তাহলে এখানে 1 এবং 2 আসছে। বাট আপনি যদি চান যে 1 আর 4 দরকার, তারপরে 3 দরকার, আপনি কি এইভাবে কমা দিতে থাকবেন? হ্যাঁ, দিতে পারেন। কিন্তু এটা কি মাল্টিপল কলাম না? বলেন। তখন আমরা কি করব? সি ফাংশন ইউজ করব। যে এখানে আমাদের ফর এক্সাম্পল 1 2 সরি 1 3 5 নাম্বার কলাম আমার দরকার। হ্যাঁ, 5 নাম্বার। লক্ষ্য করেন। ওকে, এটা চলে আসছে। তার আগে আমি আপনাদেরকে এই পর্যন্ত যে নিয়ে এসেছি, এইটার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ইম্পোর্টিং ডেটা তো করেছি, ডেটা ইম্পোর্ট এখানে হয়েছে। আমি এই কমেন্টটা এখানে লিখি, ইম্পোর্ট ডেটাটা এখানে পড়ে থাক, কমেন্টটা এভাবে থাক। খেয়াল করেন, এখন আমরা শিখবো ডেটা এক্সপ্লোরেশন। এটা খুবই জরুরি ব্যাপার। ডেটা এক্সপ্লোরেশন। ডেটা এক্সপ্লোরেশনে কয়েকটা জিনিস শিখবো আমরা। প্রথমত হচ্ছে এক্সামিন ফার্স্ট ফিউ রোস। প্রথম কয়েকটা রো দেখতে চাই, তাহলে আমরা হেড ফাংশনের মধ্যে ডেটাটা পাস করব। দেখেন তো এখানে ডিফল্ট কতগুলা দিয়েছে, কথা বলেন আপনারা। ডিফল্ট কতগুলো রো এসেছে এখানে? 6টা। 6টা। এই বাকি যারা আপনারা আছেন তারা কি আমার কথা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে, তাইলে হেড ফাংশনের কাজটা কি? প্রথম 6টা রো দেখানো, তাই তো? এখন আমার কি প্রয়োজন হতে পারে না যে আরো, মানে যদি আমার প্রয়োজন হয় যে আমার স্পেসিফিক নাম্বার অফ রো দেখতে হবে, তাহলে 10। ফর এক্সাম্পল আমি 10 দিয়েছি। আপনারা বিভিন্ন বইয়ে এরকম পাবেন ডেটা, এখানে কমা দিয়ে যদি আমরা n = 10 লিখি, সিমিলার কাজই হবে। এই n মানে বোঝায় নাম্বার অফ অবজারভেশন, কতগুলা নাম্বার আমরা পেলাম। সবার আগে যদি আপনি দেখতে চান, যে চেক করতে চান এরকম, যে ডাইমেনশন অফ ডেটা, ডাইমেনশন অফ ডেটা, তার মানে কতগুলো রো এন্ড কলাম আছে। ডিম ফাংশনের মধ্যে আপনি ডেটা পাস করলে ডাইমেনশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো রো আছে, জি। নাম্বার অফ কলাম 6। অনেক সময় আমাদের শুধুমাত্র নাম্বার অফ কলাম লাগতে পারে, তাহলে এন কল ডেটা, কতগুলো ডেটা মানে কলাম আছে 6টা। এন রো, নাম্বার অফ রো, কতগুলো রো আছে সেটা আমাদের দরকার হইতে পারে। আমরা পেলাম। 2 নম্বরে আমরা এক্সামিন দ্য ফার্স্ট ফিউ রোজ, এই কাজটা করতে পারলাম। 3 নম্বরে এসে আমরা ফর এক্সাম্পল এই ডেটাটা দেখেছি একদম শুরুর দিক থেকে, কিন্তু আমাদের প্রয়োজন হইতে পারে যে এক্সামিন লাস্ট ফিউ রোজ, শেষের দিক থেকে কিছু রো আমাদেরকে দেখতে হতে পারে জাস্ট আমাদের ডেটা চেক এক্সপ্লোর করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা টেইল মানে লেজ, তার মানে পেছনের দিক থেকে। হ্যাঁ, তাহলে পেছনের দিক থেকে এখন আমরা যদি ডেটা পাস করি, তাহলে পেছনের দিক থেকে কতগুলো রো দেখাবে? কথা বলেন। 6টা। ঠিক আছে। এট দ্য সেম টাইম আপনি যদি এখানে নাম্বার অফ রো স্পেসিফাই করে দেন, সেটা দেখাবে। আবার যেটা বললাম যে বিভিন্ন বই বা লিটারেচারে আপনার এই কথাটা দেখতে পাবেন, তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আবার একটু ডাইমেনশনটা রান করি এখানে। সরি, ডাইমেনশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রো আছে, তাই তো? ঠিক না? হ্যাঁ তো আমাদেরকে যদি এই ডেটা থেকে স্যাম্পলিং করতে বলে, মানে সাম মানে রো বা কত পার্সেন্ট, এগুলো যদি আমাদের করতে পারে, জাস্ট আমরা কি করব? স্যাম্পল। এখানে যদি আমরা ডেটা পাস করি, তাহলে আপনারা এই যে ডেটাটা দেখতে পাচ্ছেন 166টা, এই এখানে আমাদের কতগুলো রো ছিল, নাম্বার অফ রো, কতগুলো অবজারভেশন, এতগুলো অবজারভেশনের ভেতর থেকে র্যান্ডমলি আমাদের 166টা সিলেক্ট করেছে। বাট আমি যদি মনে করি যে স্যাম্পল এন, ঠিক আছে, স্যাম্পল এন ডেটা, আমি এখানে যদি বলি যে র্যান্ডমলি 100 স্যাম্পল আমাকে প্রোভাইড করো, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 100 স্যাম্পল যে সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে আমার এত সংখ্যক রো থেকে র্যান্ডমলি আমার এখানে ডেটাটা সিলেক্ট হয়েছে মাত্র 100টা অবজারভেশন। বাট সামটাইমস আমরা যদি চাই যে ফ্র্যাকশন নিব, এক্সাম্পল আমাদের যে ডেটা আছে সেই ডেটার 25% নিব, তাহলে 0.25 মানে 25%।
এখন যে ডেটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোট ডেটা 25%। এখন যে ডেটাটা এখানে দেখাচ্ছে, আশা করি এতটুকু বুঝেছেন সবাই, রাইট? জি ভাইয়া। নাও আমাদের চেক করতে হবে যে ইজ দেয়ার এনি মিসিং ভ্যালু, কোনো মিসিং ভ্যালু আছে কিনা, কোনো মিসিং ভ্যালু আছে কিনা। ওকে, কিভাবে আমরা চেক করতে পারি? সিম্পল, ইজ ডট এনএ। এনএ মানে হচ্ছে নাম, নট অ্যাভেলেবল। সো আমাদের কোনো মিসিং ভ্যালু আছে কিনা, যদি কোনো জায়গায় মিসিং ভ্যালু থাকে তাহলে এখানে ট্রু থাকবে। বাট একটা জিনিস খেয়াল করেন, এইটা দিয়ে আমরা আসলে বুঝবো না যে কতগুলা আছে বা কোথায় ট্রু কোথায় ফলস আছে, সেটা আমাদের মানে খুঁজে বের করতে হবে। তো এখন আমাদের কি করতে হবে? এই কাজটা করার জন্য আমরা জাস্ট এইটা সাম ফাংশনের মধ্যে যদি পাস করে দিই, তাহলে এখানে দেখাবে এখানে কতগুলা মিসিং ভ্যালু আছে। শূন্য, তাই না? তাই না? জি এখানে ভাইয়া। কি ভ্যালু আছে? নাই। তো ইফিশিয়েন্টলি মিসিং ভ্যালু মানে ইয়ে করার জন্য আমাদের আর একটা প্যাকেজ আছে যার নাম ন্যান এআর। আমি সেভ করছি। এই প্যাকেজটা আমাদেরকে বলে দিবে যে কত পার্সেন্ট কোন কলামে মিসিং ভ্যালু আছে। ফর এক্সাম্পল, মিস বার সামারি, যদি আমরা এই সামারিটা চেক করি কার ডেটার, তাহলে এখানে বলবে যে কোন ভ্যারিয়েবলের মধ্যে কত পার্সেন্ট মিসিং ভ্যালু আছে। এইখানে এই ডেটা সেটের বেলায় কোনো মিসিং ভ্যালু কি আছে? আমরা কি সেটা দেখতে পাই? কথা বলেন তো, কোন মিসিং ভ্যালু কি আদৌ আছে এখানে? না। তার মানে এখানে মানে নাম্বার অফ মিস শূন্য, পার্সেন্টেজ শূন্য দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এটাকে ভিজুয়ালাইজ করতে পারি। জি ভিজ ফাংশনটা হচ্ছে জি সরি মিস বার। আপনি জাস্ট ডেটা সেটটা পাস করলে এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। এই যে শূন্য দ্বারা বোঝাচ্ছে দেয়ার ইজ নো মিসিং ভ্যালু। আমি কি বোঝাতে পারলাম? এটা কি ভ্যারিয়েবল, তাই তো? আর এই যে শূন্য দ্বারা বোঝাচ্ছে দেয়ার ইজ নো মিসিং ভ্যালু। মিসিং ভ্যালু থাকলে এই যে ভ্যারিয়েবল থেকে এরকম একটা টার্ম থাকতো, তাহলে আপনি বুঝতেন যে কত পার্সেন্ট মিসিং ভ্যালু আছে। এখন ধরেন কোন মানে ইসে ভ্যারিয়েবলের মধ্যে আপনার মিসিং ভ্যারিয়েবল আছে, সেটা আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, মিচ ভার উইচ, জাস্ট আপনি এখানে ডেটাটা পাস করে দেন, তাহলে দেখাবে নাল। তার মানে আমাকে এটা দ্বারা বোঝায় যে কোনো ভ্যারিয়েবলের মধ্যে মিসিং ডেটা নাই। যদি থাকতো তাহলে সেই ভ্যারিয়েবলটা রিটার্ন করতো। তাহলে এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই মিসিং ডেটা হ্যান্ডেল করব বা চেক করব। হুম। হ্যাঁ ভাইয়া। ডান। নাও আমরা এখন সিলেক্টিং প্রসেসে ছিলাম, কলাম নাম্বার দিয়ে সিলেক্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন কলাম নাম্বার দিয়ে সিলেক্ট করেছি। সিমিলারলি আমরা চাইলে রেঞ্জ অফ কলাম সিলেক্ট করতে পারি। 1.3, সিলেক্ট রেঞ্জ অফ কলামস ইউজিং কোলন অপারেটর। মনে আছে কি আপনাদের? কোলন অপারেটর আমরা শিখেছিলাম, মনে আছে? সিলেক্ট ডেটা, ফর এক্সাম্পল 1 থেকে 3 নম্বর কলাম আমার দরকার। দেখতে পাচ্ছেন এখানে সবাই 1 থেকে 3 নম্বর আসছে না? কয়টা কলাম আসছে জি। এখানে? তিনটা। তিনটা। তাহলে তিনটা। সিলেক্ট রেঞ্জ অফ। ওকে, এই কলাম সিলেকশন প্রসেস গুলো আপনারা কাইন্ডলি মনে রাখবেন বা খেয়াল করবেন, প্র্যাকটিস করবেন। এগুলো আমাদের খুবই জরুরি, স্পেশালি আরএনএসিক ডেটার ক্ষেত্রে। সিলেক্ট কলাম বাই কল নেম বা কলাম নেম অনুযায়ী, যেমন সিলেক্ট ডেটা। এবার ডেটাতে যাই, ধরো আমি জিন কলামটা সিলেক্ট করতে চাই, তাহলে এখানে কি 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 সিলেক্ট করবো বলেন তো? জিন না? চলে আসছে, এই যে দেখেন এটা হলো আমাদের জিন কলাম। এখন যদি আমরা সিলেক্ট সিঙ্গেল কলাম, এটা বাই কল নেম সিঙ্গেল কলাম, যদি আমরা এটা মাল্টিপল কলাম চাই, মাল্টিপল কলামস নট কলাম, বাই কল নেম, তাহলে আমরা কি করব? সিলেক্ট ডেটা, ফর এক্সাম্পল জিন, তারপরে টাইটেল। ওকে, এখানে দেখেন আমাদের জিন এন্ড টাইটেল আসছে। বুঝাইতে পারছি আমি আপনাদেরকে এতটুকু? এই সিলেকশন, হ্যালো, সিলেকশন কি বুঝছেন আপনারা সবাই? কিভাবে কলাম সিলেক্ট করতে জি হয়? ভাইয়া। জি ভাইয়া। ওকে, ডান। এখন আপনাদের যে জিনিসটা শিখতে হবে কিভাবে ডেটা ফিল্টার করতে হয়। ডেটা ফিল্টার করা খুবই জরুরি একটা কাজ। ডেটা ফিল্টার করতে পারা খুবই জরুরি কাজ। যদি আমরা ডেটা ফিল্টার করতে না পারি ঠিক করে, তাহলে আমাদের অ্যানালাইসিসটাই ভালো করে হবে না। ওকে, তো শুরু করি আমরা নর্মাল ফিল্টারিং দিয়ে।
সরি, এটা 2.1। ওকে, ফিল্টার ডেটা। ওকে, ফর সিঙ্গেল ভ্যারিয়েবল। খেয়াল করেন, ফর সিঙ্গেল ভ্যারিয়েবল কিভাবে। তো সিমিলারলি ফিল্টার ডেটা সিলেক্ট করতে হবে আমার কোন জায়গা থেকে ফিল্টার করতে চাই। ধরুন আমি চাচ্ছি, আচ্ছা, ফিল্টার ডেটা ইউজিং ইকুয়াল ইকুয়াল, এটা দ্বারা বোঝায় ইকুয়ালিটি। মানে ধরেন এখানে আমি, এখানে দেখা যাচ্ছে মেটাস্টেসিস দেখা যায়, তার মানে এখানে কি আছে, ইয়েস অ্যান্ড নো, তাই না? তো আমি চাচ্ছি সেই সব ডেটাকে ফিল্টার করতে, মানে আমার অ্যানালাইসিসে রাখবো যাদের মেটাস্টেসিস ইনফরমেশন আপনার কি আছে, কথা বলেন, ইকুয়াল ইকুয়াল ইয়েস, মানে যারা ইয়েস। মেটাস্টেসিস ইয়েস আছে। তো এখানে দেখা যাচ্ছে মেটাস্টেসিস নট ফাউন্ড। তো আপনাদেরকে আরেকটা ট্রিক দেখাই, যে যে কোনো কলাম আমরা চেক করার জন্য নেমস ডেটা, মানে জাস্ট ডেটাটা পাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মেটাস্টেসিস, তো আমি এটা কপি পেস্ট করে দিব। দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম নেই। এখন আপনারা যে ইয়েটা ডেটাটা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা সেই ডেটাটা দেখতে পাচ্ছেন শুধু ইয়েস ইয়েস দেখা যায়। তার মানে এখন যে ডেটাটা আপনারা ফিল্টার করেছেন, এই ডেটাটার মধ্যে মেটাস্টেসিস ইনফরমেশন যারা ইয়েস শুধুমাত্র তারা আছে, রাইট? ঠিক বলছি? হ্যালো। হ্যাঁ। নাও ফিল্টার ডেটা ইউজিং, মনে আছে আমরা গ্রেটার দেন শিখেছিলাম, রাইট? ওকে, এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এফপিকিএম দেখা যায়, এফপিকিএম। জি তা আমি ভাইয়া। সেই সব জিন গুলাকে চাই, এফপিকেএম, সেই সব জিনকে চাই যারা 10টার থেকে বেশি। এফপিকেএম কে আমি আবার কলম ইয়ে করি, এখান থেকে কপি পেস্ট করে নিই, আমি ভুল লিখেছি, এফপিকেএম। এখন যেটা ফিল্টার করলাম আপনি দেখবেন যে প্রত্যেকটা ভ্যালু, এফপিকেএম এর ভ্যালু কত আছে, গ্রেটার দেন 10। দেখেন এটা কি গ্রেটার দেন 10 না? 11, 40 এগুলো কি সব গ্রেটার দেন 10 না? তার মানে কি আমি গ্রেটার দেন 10 ইয়ে করেছি। ঠিক তেমনি আমরা চাইলে এখানে কি করতে পারি বলেন তো, লেস দেন, তাই তো? এটা কি করব তাহলে, লেস দেন। তার মানে এখনকার কন্ডিশন হলো, দেখেন আপনি সেই সব এপিকেএম কে চাচ্ছেন যারা লেস দেন কি 10, তাই না? এটা হচ্ছে আমাদের হ্যাঁ। 2.3। জাস্ট পরেরটাই খেয়াল করুন। আমি যদি মনে করি যে আম, এরকম হবে, গ্রেটার অর ইকুয়াল সম্ভব কিনা বলেন, গ্রেট অর ইকুয়াল, তার মানে কি 10-এর থেকে বড় অথবা সমান, সমান। যেগুলো আছে সেগুলো তুমি আমাকে রিটার্ন করে দাও। সিমিলারলি আমরা এখানে লেস দেন এর বেলাও সেম কাজ করতে পারি, লেস অর ইকুয়াল, দেখতে পাচ্ছেন, লেস অর ইকুয়াল সেম কাজটাই করবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছেন যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল। ভাইয়া, এই নেমস ডাটাটা কি জন্য? এটা জাস্ট কলাম নেম গুলো প্রিন্ট করার জন্য, এই যে দেখেন শুধু কলাম নেম প্রিন্ট করবে। ওকে, ও আচ্ছা, ঠিক যখন আছে। ডেটা ম্যানিপুলেট করব তখন আমাদের জাস্ট এটা কল করলে আমাদের সুবিধা হয় যে কলাম নেম কি আছে বারবার এখানে না গিয়ে, বুঝতে পারছেন? এটা আমাদের একটা মানে কাজের স্ট্র্যাটেজি। ওকে, জি ভাইয়া। এ পর্যন্ত কি বুঝছি আমরা সবাই? আশা করি বুঝছেন। এখন ফিল্ড আপনাদের কি এন্ড এবং অর অপারেটর পড়াইছি না, মনে আছে? ইউজিং এন্ড, এন্ড মানে কি দুই কন্ডিশনই সত্য হতে হবে, তাই না? রাইট? হ্যাঁ। হ্যাঁ। তাহলে ফিল্টার ডেটা, ধরেন ফর এক্সাম্পল আমি মেটাস্টেসিস ইনফো যাদের ইকুয়াল ইকুয়াল ইয়েস, মানে হচ্ছে যাদের মেটাস্টেসিস ইনফো ইয়েস, এন্ড এপিকিএম যাদের গ্রেটার দেন 10, শুধুমাত্র সেসব ডেটাকে চাই গ্রেটার 10। লক্ষ্য করেন এখন যে ডেটাগুলো আপনারা দেখতে পাবেন সেটা অনলি মেটাস্টেসিস ইনফো যদি ইয়েস হয় তবেই আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন, সেই ডেটাগুলো এখানে দেখতে পাচ্ছেন, বা ফিল্টার ডেটা। সিমিলারলি আমরা যদি চাই যে এখানে ধরুন 2.6 ফিল্টার ডেটা ইউজিং অর, এটা তো অর আপনারা জানেন। এই যে দুইটা কন্ডিশন দিয়েছি, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনই সত্য হলে কেবলমাত্র সেই সব রোগুলা রান করবে। বাট যখনই আমরা এখানে অর এর কথা বলবো, অর মানে হচ্ছে যদি এই কন্ডিশন সত্য হয় অথবা এই কন্ডিশন সত্য হয়, যে কোনো একটা সত্য হলেই আমাদের কি করবে,
রো গুলা রিটার্ন করবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। আশা করি এ পর্যন্ত বুঝছেন সবাই আপনারা। জি ভাই। ওকে, নাও আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা আপনারা লক্ষ্য করেন। সেটা হচ্ছে আমরা একই সাথে যদি সিলেক্ট অ্যান্ড ফিল্টার করি কিভাবে কাজ করব। আমরা ডেটাতে নিই, ধরুন আমি এই ডেটা সেট থেকে জিন, এপিকেএম এবং মেটাস্টেসিস এই তিনটা কলাম নিতে চাই, তাহলে আমাদের কাজটা কি হবে বলেন তো? সিলেক্ট, রাইট, ডেটা, তাই না? এখান থেকে কি কি কলাম নিব আমি নেমস দ্বারা প্রিন্ট করে নিতে পারি। আমি এখান থেকে জিন নিতে চাই, দেখেন আমি কপি পেস্ট করে নিচ্ছি। আমি এই ডেটা সেট থেকে কাকে নিব? জিন। তারপরে কাকে নিব? মেটাস্টেসিস। তারপরে কাকে নিব? এফ পি কে এম। দেখুন আমার এখানে আমি কোনটা ভুল করেছি, এই যে এম পড়ে গেছে এখানে, রাইট? দেখেন আমাদের এখানে তিনটা কলাম সিলেক্ট হয়েছে, হয়েছে না? সবাই কথা বলেন তো প্লিজ। জি। জি ভাইয়া। এখন আমরা এই ডেটাটা ফিল্টার করতে চাই। ফিল্টার ডেটা, ফর এক্সাম্পল ধরেন মেটাস্টেসিস ইজ ইকুয়াল ইকুয়াল ইয়েস, যাদের মেটাস্টেসিস কি আছে, ইয়েস। এখন দেখেন তো আমাদেরকে তিনটা কলাম আসছে না সবগুলা চলে আসছে? সবগুলো চলে আসছে। হয়, তার মানে কি দিস ইজ আ প্রবলেম, তাই না? আমি সিলেক্ট করলাম কয়টা কলাম, এটা এখানে আসছে তিনটা। কয়টা? সবগুলো। তাহলে তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই না? এবং জি। এই মেটাস্টেসিস ইনফো, ইয়েস, সেটাও কিন্তু ফিল্টার্ড নাই, তাই না? তার মানে হলো আমাকে এখানে এই যে ডেটা সেটটা আমরা নিয়েছি মানে সিলেক্ট করেছি, এটা একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ওকে, তো আমি এটা ফর এক্সাম্পল নাম দিচ্ছি নিউ ডেটা, ফর এক্সাম্পল। ওকে, এটা হলো নিউ ডেটা, সিলেক্ট করলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন নতুন একটা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট হয়েছে? আগে ছিল কয়টা ভ্যারিয়েবল? 6টা। সেখান থেকে আমরা কয়টা নিয়েছি? কথা বলেন। তিনটা। 3টা। নাও এই নিউ ডেটা থেকে আমাদেরকে এখন ফিল্টার করতে হবে। এখন যদি আপনারা দেখেন এখন কিন্তু ঠিক আছে, রাইট? ঠিক না? জি ভাইয়া। দেখেন এখানে আমাদের কতগুলো কাজ করতে হলো। প্রথমে সিলেক্ট, এখানে আমাদের ইয়ে করতে হচ্ছে, অ্যাসাইন করতে হচ্ছে, তারপরে এই ডেটা থেকে ফিল্টার করতে হচ্ছে। তো এইটা একটা মানে কি বলে, টাইম কনজিউমিং প্রসেস। ওকে, নাও আমরা শিখবো যে কিভাবে এইটাকে কি করা যায়, মানে একসাথে করা যায়। চেইনিং মেথড বাই ইউজিং পাইপ অপারেটর। পাইপ অপারেটর কিভাবে আমরা এটাকে কি করতে পারি, এই যে এটাকে বলে পাইপ অপারেটর। আপনারা এইটা লিখে রাখেন। এই পাইপ অপারেটরটা আমরা পাই হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম। ওকে, এটা চাপ দিলে আপনারা এই পাইপ অপারেটরটা পাবেন। এখন পাইপ অপারেটরটার কাজ কি খেয়াল করেন। এখানে প্রথম কাজটা কি করেছি? সিলেক্ট, তাই না? কথা বলেন একটু। জি কোন ভাইয়া। কোন জায়গা থেকে সিলেক্ট করেছি? ডেটা, তাই না? তাহলে ডেটা এখান থেকে সিলেক্ট করেছি, তা খেয়াল করেন পরের স্টেপটা কি? সিলেক্ট, তাই না? তারপরের স্টেপটা কি? কথা বলেন। ফিল্টার, তাই না? তাহলে এখানে কাজটা কি স্টেপ বাই স্টেপ হচ্ছে না? হ্যাঁ। জি। তাহলে কি একটা আর একটার সাথে জড়িত কিনা? দেখেন একটু, সিলেক্ট এইটা কি ফিল্টারের সাথে কানেক্টেড না? কথা বলেন। জি, কানেক্টেড। এই কানেকশনটা করার জন্য আমরা মেইনলি পাইপ অপারেটর ব্যবহার করব। এটা আপনারা টুলস, গ্লোবাল অপশনস, কোড, এখানে দেখতেন ইনসার্ট ম্যাচিং, সরি ইউজ নেটিভ অপারেটর, এই পাইপ অপারেটর এই যে দেখতে পাচ্ছেন। এইটা আপনাদের বেলায় আনচেক থাকতে পারে, এটা চেক করে অ্যাপ্লাই হিট করতে হবে, দেন ওকে। এখন আপনারা দেখেন এই যে প্রসেসটা কিভাবে কাজ করে। তো আমরা শুরু করব ডেটা দিয়ে। ওকে, পাইপ অপারেটর, তারপরে আমরা কি করব বলেন তো? এই পাইপ অপারেটরটার কাজ হচ্ছে একটা আর একটার সাথে কি করবে, কানেক্ট করে দিবে। তাহলে ডেটা, নাও আমার কাজটা কি বলেন তো? সিলেক্ট করো না? হুম। কাদেরকে সিলেক্ট করেছে? জিন, মেটাস্টেসিস
এখন আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি আবার আমার এই ডেটা পাস করার দরকার আছে সিলেক্ট ফাংশনটার মধ্যে? না। হুম? না। কারণ ফিল্টার নিউ ডেটা। আমি এই ফিল্টারের সাথে এই সিলেক্টের সাথে ডেটাটা কি কানেক্ট করে দিছি কি দিয়ে? পাইপ অপারেটর। ওকে, এরপরের স্টেপের নাম কি? ফিল্টার। সো আমাকে এখানে আরেকটা পাইপ দিতে হবে, দিলাম। এরপরেরটা কি কি করব আমরা? ফিল্টার করব। নিউ। ফিল্টারের কাজ কি? মেটাস্টেসিস ইজ ইকুয়াল, তাই ইয়েস। তো? ওকে, এখন দেখেন আমাদের কোডটা কতটা ক্লিন অ্যান্ড ইফিশিয়েন্ট। এখন কি দেখতে পাচ্ছেন সবাই তিনটা কলাম সিলেক্ট হয়েছে না? তো এই কাজটা আমরা ভালোভাবে দেখার জন্য এখানে হেড ফাংশনটা কল করি। আপনারা জানেন যে হেডের কাজ কি, প্রথম কয়েকটা রো দেখাবে, তাই না? দেখেন এইটার পরে আবার যদি আমি হেডের পরে আরো কোনো কাজ করি, এখানে আবার কি দিতে হবে? পাইপ অপারেটর, তাই না? যদি না করি, দেওয়া লাগবে না। তাহলে শেষের স্টেটমেন্ট আমাদের কোনো পাইপ অপারেটর দরকার নাই, কারণ এরপরে আর কোনো স্টেপই নাই, রাইট? হ্যাঁ। ওকে, নাই। আশা করি বুঝতে পারছেন। এই যে এইটাই হচ্ছে আমাদের আর প্রোগ্রামিং কে এতটা মানে হচ্ছে কি বলে ইফিশিয়েন্ট করে তুলেছে। এখন দেখেন উপরের কোড আর এবং এই কোডের মধ্যে অনেক পার্থক্য আছে, এবং এই কোডটা অনেক ইফিশিয়েন্ট কারণ এখানে আমাদের দুইটা জায়গায় এই ডেটা কথাটা পাস করতে হয়েছে, এবং এই কাজটা করে আবার নিউ ডেটা ইয়ে করতে হয়েছে। বাট এখন আমরা কিন্তু ইজিলি কাজটা করতে পারছি। হ্যাঁ, এখানেও যদি আমরা চাই এটা আমাদের একটা ডেটা ফ্রেম বানাই ফেলবো, আমরা নতুন একটা ভ্যারিয়েবল আমাদের ডিক্লেয়ার করবো, কিন্তু এই কোডটার মতো মানে এইটার মতো এটা এতটা এফিশিয়েন্ট কোড না। আশা করি এতটুকু বুঝছেন যে পাইপিং কিভাবে করি, রাইট সবাই? জি, বুঝে গেছে। ওকে, এখন আপনারা খেয়াল করেন কিভাবে আমরা মাল্টিপল ফিল্টারিং করব। মাল্টিপল ফিল্টারিং, আচ্ছা, আমরা সর্বোচ্চ কয়টা ফিল্টার করতে পারছি বলেন তো? সর্বোচ্চ কয়টা কন্ডিশন দেওয়া গেছে? তিনটা। নো নো, দুইটা। এই যে দেখেন, সর্বোচ্চ দুইটা কন্ডিশন দেওয়া গেছে এন্ড এবং অর ব্যবহার করে, তাই না? সর্বোচ্চ কয়টা? দুইটা। দুইটা। মাল্টিপল রো, মাল্টিপল ফিল্টারিং ক্রাইটেরিয়া। আচ্ছা, এই যে জিন, আপনারা দেখতে পাচ্ছেন জিন, তাই না? তো এই জিন কলামের মধ্যে ধরেন আপনার জিন অফ ইন্টারেস্ট হচ্ছে কয়টা? পাঁচটা। আমি কি বোঝাতে পারতেছি? জিন অফ ইন্টারেস্ট কয়টার কথা বললাম? ফর এক্সাম্পল, পাঁচ। আপনার পাঁচটা জিন অফ ইন্টারেস্ট আছে। এই পাঁচটা জিন আপনি খুঁজে বের করবেন, এর মধ্যে অনেকগুলো জিন আছে, সেটা আপনি ফিল্টার করবেন। এই কাজটা করার জন্য আমাদের ইজিলি ইন অপারেটর আছে, যেটা আমাদের এই যে ইকুয়ালিটি বা হচ্ছে যে এন্ড অর এটা করে দিবে না এই কাজটা। এটা করার জন্য পার্সেন্ট ইন পার্সেন্ট, এটাকে বলে ইন অপারেটর। এই ইন অপারেটর ব্যবহার করে ইজিলি আমরা ফিল্টার করতে পারি। নাও আমি আর এই ট্র্যাডিশনাল মেথড ব্যবহার করব না, এখন থেকে পাইপিং করব। খেয়াল করুন, ডেটা, তারপরে আমি এখানে ফিল্টার করব। আমার সিলেক্ট দরকার নাই, ফিল্টার করব কাকে? জিনকে। ইন মানে এখানে আমি বলছি যে আমার জিন অফ ইন্টারেস্ট হচ্ছে, তারপরে আমাদের একটা সিকোয়েন্স পাস করতে হবে, মানে কালেকশন অফ জিন। তো এখানে আমি চাচ্ছি ব্রাকা 1। আপনারা এগুলোর নাম শুনেছেন, রাইট? ব্রাকা 1 কোন ক্যান্সারের জি, জন্য মেইনলি দায়ী? ব্রেস্ট ক্যান্সারের জন্য। ব্রেস্ট স্টেম সেল। ওকে, ব্রাকা 2 TP53, রাইট? এরপরে ধরুন আমরা আরেকটা জিনের কথা এখানে বলি, যার নাম ALK। ফর এক্সাম্পল আরেকটা জিনের কথা বলি, MYCN। তাহলে এখন যদি আমরা এটা রান করি, তাহলে আপনারা দেখবেন মাল্টিপল জিন ইয়ে হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? তো এখানে এত বড় ইয়ে না করে হেড ফাংশনটা কল করে জাস্ট ডেটাটা এক্সপ্লোর যখন আমরা করব, তখন আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে যে ব্রাকা 1 MYCN দেখা যায়। জি। শুধুমাত্র সেই সব রোকেই রিটার্ন করেছে যাদের মধ্যে ব্রাকা 1, ব্রাকা 2, TP53, ALK এবং MYCN আছে। সেগুলাকেই আমাদেরকে কি করেছে? রিটার্ন করেছে। আশা করি বুঝতে পারছেন এতটুকু সবাই। জি ভাই। জি ভাই। ওকে, বাকিরা বাকিরা কি বলেন? আমি এখানে যতটুকু আলোচনা করেছি এতে এইটা যদি আপনারা বোঝেন, ইউ আর দ্য বস, এবং আপনি যে কোনো ডেটা ম্যানিপুলেট করতে পারবেন, কোনো ম্যাটারই না। প্র্যাকটিস করতে হবে তারপরে। প্র্যাকটিস না করলে তো হবে না, ইয়েস, প্র্যাকটিস করতে হবে। নাও আমরা মিউটেট শিখবো। মিউটেট মানে হলো ক্রিয়েটিং নিউ কলাম। নতুন কলাম ক্রিয়েট করতে হতে পারে না আমাদের, রাইট? নতুন কলাম ক্রিয়েট করতে হতে পারে, তাই তো? আমরা হ্যাঁ। নতুন ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখবো।
তো এখানে আপনারা যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? এপি কে এম। FPKM। ওকে। তো এই এই যে ভ্যালুটা আছে, আমি এই ভ্যালুটাকে লগ ট্রান্সফরমেশন করে ফেলবো। তাহলে আমাদের কাজটা কি? নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি না আমরা, তাই তো? তাহলে কি লিখবো? মিউটেড। মিউটেড মানে কি? চেঞ্জ বা পরিবর্তন, রাইট? মিউটেড। তাহলে আমার নতুন কলামটার নামটা কি? ফর এক্সাম্পল আমি এখানে দিব এপিকেএম লগ। ওকে, মানে আমি এই এপিকেএম কে লগে রূপান্তর করে ফেলবো। ইজ ইকুয়াল লগ অফ এই ভ্যালুটা, মানে এই কলামটা। তাহলে আমার নতুন কলামের নাম কি বলেন তো? এপিকেএম লগ আন্ডারস্কোর দিয়েছি, বুঝতেই পারছেন, ভেরিয়েবল নেমিং কনভেনশন। দেন লগ এপিকেএম, এটার কাজটা কি? আমার এই ভ্যালুটা নিবে, নিয়ে এটাকে লগে ট্রান্সফর্ম করবে, যেটা আমাদের নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হলো যার নাম এপিকেএম লগ। আপনারা যে কোনো ভাবে কি করতে পারবেন? এরকম নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এপিকেএম লগ একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে? দেখা যায়? জি। ওকে, এটা আপনারা বুঝতে পেরেছেন সবাই, আশা করি। নতুন কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় আশা করি এতটুকু বুঝেছেন, রাইট? কোনো সমস্যা আছে এতটুকু? এটা ভ্যারিয়েবল না কলাম? কলাম ক্রিয়েট করলাম না, একই এটা কথা, কলাম। কলাম মিন্স ভেরিয়েবল। ওকে, কলাম মানে ভেরিয়েবল। ওকে। আচ্ছা। ওকে, আশা করি বুঝছেন। এখন আমরা গ্রুপিং অ্যান্ড সামারাইজিং শিখব। আমরা যদি বলি যে এজ একটা ভেরিয়েবল, হ্যাঁ, আর একটা হচ্ছে জেন্ডার, আমাদের যে প্রয়োজন পড়ে, আপনারা বিভিন্ন টেবিল দেখেন না যে এটা ফিমেল, এটা মেল। তাইলে ফর এক্সাম্পল এই ফিমেলের জন্য অ্যাভারেজ বয়স কত? লেটস সে 22। আর মেলের জন্য কত? লেটস সে 14। ওকে, এটা ধরেন এজের বেলায়। ধরেন আপনার কাছে সেম, এখানে ওয়েট বা হাইটের কথা বলি, তো এখানে একটা হাইট থাকবে, এখানে একটা হাইট। তাহলে এই যে হাইট অ্যান্ড ওয়েট, এটা কি বাই গ্রুপ না? কথা বলেন, বাই গ্রুপ কিনা? হ্যাঁ। বাই গ্রুপ। তার মানে হলো আমরা এটা সামারাইজ করছি বাই গ্রুপ। এখানে গ্রুপটা কে কে? ফিমেল আর মেল। মেল। আলটিমেটলি এটার নাম কি? জেন্ডার। ভেরিয়েবলটার নাম কি? জেন্ডার। জেন্ডার। তার মানে আমরা এই জেন্ডার দিয়ে গ্রুপিং করছি কাকে? এজ কে, এইজ। তারপরে হাইট কে। সিমিলারলি আপনারা এখানে চিন্তা করেন, আমি জাস্ট এখানে কল করছি হেড। এখানে আপনারা চিন্তা করেন যে আমরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেটাস্টেসিস একটা গ্রুপ আছে, দেখা যায়। তারপরে টিস্যু। টিস্যু মানে কি? ব্রেস্ট টিউমার এবং নর্মাল, তাই না? এই দুইটা টিস্যু আছে, তাই তো? ব্রেস্ট অর নর্মাল। ওকে। তো ধরেন আমাদের এখানে, আমরা এই ডেটাটাও নিয়েছি ব্রেস্ট ক্যান্সারের ডেটা। সো আমরা এখানে ফার্স্ট অফ অল ফিল্টার করব কাকে? জিন ইকুয়াল ইকুয়াল আমরা খুঁজি BRCA1 এন্ড 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 না, অর দিই, কারণ এই দুইটা জিনই আমাদের জন্য সিগনিফিকেন্ট। অর জিন ইকুয়াল ইকুয়াল BRCA2। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি আছে? শুধুমাত্র BRCA1 এন্ড BRCA2, তাই না? ফিল্টারটা বুঝছেন? আমার গোল হচ্ছে যে বাই টিস্যু, মানে হচ্ছে যে এই যে টিস্যু, একটু আগে আপনাদেরকে যে উদাহরণটা দেখাইলাম, এই যে এপিকেএম মানে জিন এক্সপ্রেশন কেমন আছে বা ডিফার করছে কিনা, সেটা আমরা দেখতে চাই। ওকে, এখন ধরেন আপনারা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন। তাহলে গ্রুপ বাই কার দ্বারা গ্রুপিং করব? টিস্যু। ওকে, করলাম। টিস্যু দ্বারা গ্রুপিং করেছি। এখন আমার সামারি স্ট্যাটিস্টিক্স কি? একটু আগে আপনাদেরকে বলেছি যে আমরা কয়টা গ্রুপে ভাগ করেছিলাম এখানে, মনে আছে কি? দুইটা, তাই না? মেল আর ফিমেল। ফিমেল। ওকে, স্ট্যাটিস্টিক্স কি বলেছিলাম? অ্যাভারেজ এজ, অ্যাভারেজ হাইট, তাই না? হ্যাঁ। তাই তো? তাহলে এখানে আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, নাম সামারাইজ। সামারাইজ কাকে সামারাইজ করব? কাকে? এপিকিএম। টিস। তো ধরেন আমি বের করব মিন অফ এপিকিএম।
কি আপনারা দেখতে পাচ্ছেন ব্রেস্ট টিস্যুর মধ্যে নর্মাল এপিকিএম কতটুকু, সরি, এপিকিএম কতটুকু আছে? 6.04. 6.04। আর নর্মাল টিস্যুর মধ্যে 5 পয়েন্ট। 37. ওকে, এখন কথা হলো, আমি কি এখানে দেখতে পাচ্ছি যে ব্রাকা ওয়ান না ব্রাকা টু? না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তার মানে দেখেন, আমরা এটা একটা একটা ভ্যারিয়েবল দ্বারা শুধু গ্রুপিং করেছি টিস্যু, এবং তাদের মধ্যে আমরা অ্যাভারেজ এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। কার অ্যাভারেজ এক্সপ্রেশন? কার অ্যাভারেজ? এফপি হ্যাঁ, এফপিকেএম। এটা মানে অ্যাকচুয়ালি জিন এক্সপ্রেশন, অ্যাভারেজ এক্সপ্রেশন দেখতে পাচ্ছি বিটুইন টু গ্রুপস। কাদের মধ্যে এই মানে এক্সপ্রেশন বেশি আছে? ব্রেস্ট টিউমার। ব্রেস্ট। এখন হুইচ জিনস, কোন জিনের মানে বেশি আছে সেটা আমার জানতে হবে না? সেটা হ্যাঁ। জানতে হবে। তো সেটাও কি আমাদের গ্রুপ ভেরিয়েবল? এ কারণে আমি এখন গ্রুপিং করব দুইটা দিয়ে, টিস্যু অ্যান্ড জিন। আমরা যদি এখন রান করি, তাহলে বলেন তো যে ব্রেস্ট টিস্যুর ব্রাকা ওয়ান এক্সপ্রেশন কত? 0. 10.0। এবং নর্মাল? 2.7.7. তাহলে বেশি কার? ব্রাকা 1. তার মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে ব্রাকা ওয়ান এর এক্সপ্রেশন হায়ার ইন ব্রেস্ট টিস্যু, রাইট, রাদার দ্যান নর্মাল টিস্যু, তাই তো? অন দ্য আদার হ্যান্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রাকা টু, এইটা নর্মাল টিস্যুর মধ্যে এক্সপ্রেশন বেশি রাদার দ্যান ব্রেস্ট টিউমার। ঠিক আছে না? ঠিক আছে। বুঝছেন এ পর্যন্ত? ওকে, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের মিন এপিকিএম এখানে দেখতে পাচ্ছেন একটা, এটা কি কলাম নেম না? হ্যাঁ। কলাম। এটা চাইলে আমরা আরো সুন্দর করে এই কলাম নেমটা এখানে পাস করতে পারি। মিন এপিকেএম ইজ ইকুয়াল মিন অফ এপিকেএম। দেখেন এই কলামটা আরো সুন্দরভাবে এসেছে না? রাইট। তাইলে এখানে হুম। আমরা মিন এপিকেএম দেখলাম, আমরা কমা দিয়ে আমাদের যা মন চায় আমরা সেই স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করতে পারবো। ফর এক্সাম্পল, মিডিয়ান এপিকেএম ইজ ইকুয়াল মিডিয়ান, আমরা এখানে কল করব কি তাহলে এখন? মিডিয়ান, তাই তো? মিডিয়ান অফ এপিকেএম। ওকে, বুঝতে পারছেন এখন? আমি এখানে লিখে দিই হুইচ জিন। তাহলে আপনার জন্য কি করতে হবে এখন? আমাদের মানে দুইটা ভ্যারিয়েবল দিয়ে গ্রুপিং করতে হবে, রাইট? নাও আমরা এখানে কি করেছি? গিভিং সামারি কলাম নেম, তাই তো? ওকে, আমরা সামারি কলামের নাম দিয়েছি এখানে। সবাই কি আছেন? বুঝছেন আমার কথা? জি। হ্যাঁ। ওকে, সামারি কলামের নাম দিয়েছি। নাও এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এই কাজটার মানে ইয়ে করি যে কার হায়ার এক্সপ্রেশন কার লোয়ার এক্সপ্রেশন, সেটা যদি আমরা মানে ছোট থেকে বড় বা বড় থেকে মানে ছোট সাজায়, তাহলে কি ব্যাপারটা ভালো হয় না? কথা বলেন। তাহলে ব্যাপারটা ডিসেন্ডিং ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার এরকম। হ্যাঁ, যদি সাজায় তো এই ব্যাপারটাকে বলে অ্যারেঞ্জ। তার মানে ভ্যালুগুলোকে অ্যারেঞ্জ করা। এটা আমরা এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি। জাস্ট এখানে আমরা এসে লিখবো অ্যারেঞ্জ। তো এই অ্যারেঞ্জ করতে হয় বাই আ নিউমেরিক কলাম। ফর এক্সাম্পল, আমরা এখানে অ্যারেঞ্জ করব এই মিন এপিকিএম দিয়ে। তো এইটা বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন ছোট থেকে বড়তে সাজিয়েছে, ছোট থেকে বড়তে। ঠিক আছে। তো এখানে আমাদের ব্রাকা টুর এক্সপ্রেশন, মিন এক্সপ্রেশন কত? 2.04। এটা ব্রেস্ট টিস্যুতে, রাইট? আর নর্মাল টিস্যুতে কত? 0.04। তার মানে এখানে আমরা বলতে পারি যে ব্রাকা টু এর এক্সপ্রেশন কি হায়ার ইন নর্মাল টিস্যু রাদার দ্যান ব্রেস্ট টিস্যু। পরে এসে আমরা কি বলতে পারছি? নর্মাল ব্রেস্ট টিস্যুর মধ্যে ব্রাকা ওয়ান এর যেটা দেখতে পাচ্ছি, ব্রাকা ওয়ান কত আছে? 7.7. 7.7। বাট ব্রেস্ট টিস্যুর মধ্যে 10.0। তার মানে ব্রেস্ট টিস্যুর মধ্যে হায়ার রাদার দ্যান নর্মাল টিস্যু। এই সেম অ্যারেঞ্জের কাজটা আমরা ডিসেন্ডিং অর্ডারে করতে পারতাম। জাস্ট এখানে আমাদের ডিএসসি এই ফাংশনের মধ্যে যদি আমরা পাস পাস করে দিতাম, তাহলে বড় থেকে ছোট সাজাতো। যেমন দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে হায়ার ভ্যালু হচ্ছে ব্রাকা ওয়ান এর, এবং সেটা ব্রাকা ওয়ান ব্রেস্ট টিস্যুর মধ্যে আছে, এবং নর্মাল ব্রেস্ট টিস্যুর মধ্যে ব্রাকা ওয়ান এর যেটা আছে, তার মানে এখানে বড় থেকে ছোটতে এই ভ্যালুগুলো সাজিয়েছে। এটা হলো আমাদের ডিসেন্ডিং অর্ডার। ক্লিয়ার এ পর্যন্ত সবাই?
জি আশা করি বুঝছেন এই পর্যন্ত, জি রাইট? ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ডেটা ম্যানিপুলেশন। ওকে, মানে আরএনএসি কে বেসিক ডেটা ম্যানিপুলেশন, এতটুকু আশা করি আপনারা শিখেছেন, রাইট? আচ্ছা, এইটা হলো আমাদের ডেটা ম্যানিপুলেশন ওয়ান, পার্ট ওয়ান। ওকে, পার্ট ওয়ান। নাও আমরা পার্ট টু তে যাব। হ্যাঁ, আমরা স্ক্রিপ্ট টু ক্রিয়েট করব, যার নাম পার্ট টু। ওকে, এখন পার্ট টু তে আছি। এইটা হচ্ছে আমাদের আসল জায়গা। এই ম্যানিপুলেশনটা আমরা যতটুকু শিখেছি, এটা আমাদের ডেটা সামারাইজেশনের জন্য খুবই জরুরি। এখন আমরা এখানে আমাদের একটা প্রথম ডেটা সেট ডাউনলোড করেছিলাম, মনে আছে? আমরা কিন্তু এই যে লং যে ডেটা সেটটা দেখছেন, এটা প্রিপেয়ার্ড ডেটা। সো প্রিপেয়ার্ড ডেটা আমরা এতক্ষণ ব্যবহার করে এই ম্যানিপুলেশন গুলো শিখেছি। নাও আমরা এখন শিখছি কিভাবে একটা র ডেটাকে আমাদের প্রিপেয়ার করতে হবে। তাহলে এইটা হলো আমাদের র ডেটা, এই পিকিএমটা হলো আমাদের র ডেটা। ক্লিয়ার সবাই? এই পিকিএমটা কি? র ডেটা। বুঝাতে পারছি আমি সবাইকে? জি ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে আমাদের রিকোয়ার্ড প্যাকেজটা এখান থেকে আমি কপি করে নিয়ে আসছি, নাথিং এলস। তো এটা আমাদের চেঞ্জ করতে হবে, এই নামটা ঠিক হয়নি। ওকে, এখন ঠিক আছে। তো এখন আমাদের প্যাকেজগুলো আমি জাস্ট লোড করছি, এবং এখানে ব্রাশ আইকনে ক্লিক করে সব ভ্যারিয়েবল গুলো মুছে দিব, কারণ এখন আমরা অন্য কাজ করব। ফার্স্ট অফ অল আমাদের ডেটা লাগবে, তাহলে ইম্পোর্ট র ডেটা। আমরা ডেটাটা ইম্পোর্ট করছি, এবং এই ডেটাকে আমরা এখন প্রি প্রসেস করব। ওকে, আপনারা ডেটাটা এখানে আগে বোঝার চেষ্টা করেন। এই ডেটা এখানে আপনারা এসে দেখেন স্যাম্পল লেখা আছে না? কয়টা স্যাম্পল আছে বলেন তো, কথা বলেন। 60টা 60টা। আপনারা এক্সপেরিমেন্ট ডিজাইন করবেন, 30 পেয়ার্স অফ নর্মাল অ্যান্ড ক্যান্সারাস টিস্যু। তাইলে নর্মাল আছে কয়টা, 30 pairs। আর ক্যান্সারাস মানে আহ, পেয়ার্স? 30টা নর্মাল এবং 30টা ক্যান্সারাস। ওকে, তার মানে আমাদের এখানে দুই টাইপের ইয়া আছে, তাই না? আমি কি বুঝাতে পারছি? কয় টাইপের আছে এখানে? দুইটা টাইপের। দুইটা দুইটা টাইপ আছে। এই দুইটা টাইপ, তার মানে হচ্ছে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে মেটা ডেটা। কি বললাম? মেটাডেটা। মেটা ডেটা মানে হলো যে আপনি এই আপনার যে ডেটাটা, মানে আমাদের এখানে যে ডেটাটা আছে, এই ডেটার সাথে আমাদের ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন থাকে, যেগুলোকে মেটা ডেটা হিসেবে আমাদের লোড করতে হয়। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের এই ডেটাটা রিড করব, বা ডেটাটা ইম্পোর্ট করি। তাহলে ডেটা, এটা সিএসভি ডেটা, তো রিড ডট সিএসভি ডেটা ফোল্ডারের মধ্যে আছে। ওকে, দেন আমরা এখানে র এপিকিএমটা লোড করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র 20,000, কত রেকর্ড আছে? 20,246। 20,246। হ্যাঁ, আগে কিন্তু ছিল প্রায় 1.5 লক্ষ। কারণ কি? ওইটা আমাদের মানে ডেটাটা প্রিপেয়ার ডেটা, বাট এখন দেখেন এই ডেটাটা কিভাবে আমরা প্রিপেয়ার করি। হ্যাঁ, তো এখন আমাদের এখানে যে জিনিসটা দরকার, সেটা আমি আপনাদেরকে অন্য একটা সাইট থেকে ভালো করে বোঝানোর জন্য এই অ্যাক্সেশন কোডটা আমরা কপি করলাম। আমরা এখানে লিখবো গ্রেইনস আরএনএসিক। হ্যাঁ, কারণ এখানে মোস্ট প্রবাবলি এই ডেটাটা আছে। এই ডেটাটা থাকলে আপনারা দেখতে পাবেন যে আমাদের দুই ধরনের ডেটা লাগবে আরএনএসিক কাজ করতে গেলে। এখন আপনারা, আমি এখানে যে ডেটাটা ওপেন করেছি, দিস ইজ কল কাউন্টস ডেটা। কি বললাম? কাউন্টস ডেটা। কাউন্ট ইয়েস, কাউন্ট ডেটা। দিস ইজ কল্ড কাউন্ট ডেটা। এই কাউন্টস ডেটা, আরেকটা ডেটা থাকবে যে ডেটার নাম হচ্ছে, আচ্ছা, ইম্পোর্ট র কাউন্ট ডেটা। আমি এখানে লিখে দিই কাউন্টস ডেটা। ইনফ্যাক্ট আমি ভ্যারিয়েবলের নামও দিব কাউন্টস ডেটা। তাহলে আপনি বুঝতে পারবেন আপনারা সবাই আমি কোথায় কি বলছি। এটাকে আমরা বলি কাউন্টস ডেটা, মানে আরএনএ, আরএনএ এক্সপ্রেশন মেজারমেন্ট। এখানে এসে আপনার অ্যাক্সেশন কোডটা পেস্ট করে দেন। দেখেন এই 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 যে আছে অলরেডি ডেটাটা, এইখানে আমাদের মানে অলরেডি আপনি প্রসেস ডেটা দেখতে পাচ্ছেন। তো মেটা ডেটাতে ক্লিক করেন। আচ্ছা, মেটা ডেটার মানে চেহারা দেখতে পাচ্ছেন কেমন? এখানে অ্যাক্সেশন কোড আছে, ক্যারেক্টারিস্টিক্স, টিস্যু টাইপ,
মেটাস্টেসিস আছে কিনা, ডোনর কারা, তারপরে হচ্ছে যে আপনার মেটাস্টেসিস ইয়েস অর নো। এবং এখানে দেখা যাচ্ছে সবাই, এখানে কয়টা আছে বলেন তো রো? 60টা। কেন 60টা রো আছে বলেন তো? 30, 30, 60. তার মানে কি এখানে আমাদের স্যাম্পল সাইজ কত? 60। 30টা নর্মাল, 30টা ক্যান্সার। Cancerous. তাহলে ক্যান্সারাস। তাহলে আমাদের মোট 60টা কি স্যাম্পল। তাহলে মোট 60টা যেহেতু স্যাম্পল, আমাদের এই মানে হচ্ছে যে মেটাডেটা বা স্যাম্পল ইনফরমেশনে মোট 60টা রো থাকবে। ঠিক আছে, এইগুলা হচ্ছে স্যাম্পল ইনফরমেশন। এটা হলো স্যাম্পল ওয়ানের অ্যাক্সেশন। তারপরে ক্যারেক্টারিস্টিক্স, কোন ধরনের টিস্যু, ব্রেস্ট অর নর্মাল, এটা মেটাস্টেসিস আছে কিনা, তারপরে ডোনর, এরকম আরো অনেকগুলো আছে। তো এই ডেটাটা আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করেই কিন্তু ইয়ে করতে পারি, বাট আরে কিভাবে প্রসেস করা যায় ইজিলি সেটা খেয়াল করেন। নাও আমরা এখান থেকে মেটা ডেটা নিয়ে কাজ করব। কোন ধরনের ডেটা? মেটা ডেটা। ওকে, তো মেটা ডেটা খুবই সহজ। মেটা ডেটা নেওয়া খুবই সহজ। সেটা করার জন্য এই জিও কোয়েরি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডেটাবেসটার নাম কি ছিল জানি? জিইও, তাই না? জিন এক্সপ্রেশন অমনিবাস, মনে আছে? হ্যাঁ, এই জি। এই ওয়েবসাইটের সাথে এই প্যাকেজটা কানেক্ট করে আমাদের মেট্রিক্স, ওই যে আপনার যেটা আমি বললাম মেটাডেটাটা আমাদেরকে রিট্রিভ করতে হেল্প করে। কিভাবে করে খেয়াল করে। তাহলে প্রথমে আমরা এখান থেকে গেট মেটাডেটা, প্রথমে আমাদের মেটাডেটাটা দরকার। কে এনে দিবে এটা? গেট জিইও, এই ফাংশনটা আমাদেরকে মেটাডেটাটা এনে দিবে। তাহলে প্রথমে আমাকে অ্যাক্সেশন কোড দিতে হবে জিইও। এখানে জিইওটা কে, অ্যাক্সেশন কোড কত? এটা, তাই না? ওকে, ডান। অ্যাক্সেশন কোড এখন এখান থেকে আমাকে দরকার জিএসি ম্যাট্রিক্স। এবার আপনারা এখানে আসেন। এখানে এসে কি আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ ম্যাট্রিক্স ফাইল দেখা যায়? এই ফাইলটাই মূলত হচ্ছে আপনার এই যে এই ফাইল। ওকে, দিস ইজ কল্ড জিএসি ম্যাট্রিক্স। কি বললাম? GSC matrix. জিএসি ম্যাট্রিক্স। এখানে দেখেন আমাদের অ্যাক্সেশনের কোডের মধ্যে কি জিএসি আছে না? হ্যাঁ, দেখা আছে। যায়? জি। ওকে, মানে এটা হচ্ছে আমাদের, এটা দ্বারা বোঝায় যে এটা আরএনএসি কে জিন এক্সপ্রেশন ডেটা। তো আমাদের জিএসি ম্যাট্রিক্স দরকার। তাহলে জিএসি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল ট্রু, এই ডেটাটা আমার দরকার। তাহলে এইখানে এই এটা কোন ধরনের ডেটা আমি বললাম? মেটা ডেটা, তাই না? তো আমি এখন প্রথমে কি করছি, এই অ্যাক্সেশনের জন্য আমাদের ডেটাটা দরকার। তো আমি এখানে রেজ মানে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। ওকে, ইট উইল টেক সাম টাইম। এন্ড এই ডেটাটা আমাদের এখানে, এই যে দেখতে পাচ্ছেন জিও সিরিজ ম্যাট্রিক্স ডট টিএক্সটি, এইটা এখানে ডাউনলোড করবে। ওকে, এটা কোথায় ডাউনলোড হয়েছে? আপনারা যদি এই আরএনএসি কে ক্লিক করেন, সরি স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে যান। আচ্ছা, আমরা পরে দেখাচ্ছি এটা কোথায় ডাউনলোড হয়েছে। আচ্ছা, রেজাল্টটা কি বুঝছেন সবাই? এরপরে আমরা এটা ক্লাসটা চেক করি তো। এটা কোন ধরনের ক্লাসে আছে বলেন তো? কথা বলেন। লিস্ট। আপনাদের আমি গত ক্লাসে পড়িয়েছি লিস্ট। তো এই ফাইলটা যদি আমরা এখানে কল করি, আপনারা এখানে দেখবেন এটা হচ্ছে সিরিজ ম্যাট্রিক্স, এবং এখানে কতগুলো ফিচার আছে, এবং স্যাম্পল নেম গুলা, স্যাম্পল নেম বলতে বোঝাচ্ছি এই যে আইডি গুলা, এই যে, ওকে, এগুলোকে বলে আমরা স্যাম্পল নেম। সবগুলা কত থেকে শুরু হয়েছে, কতগুলা, ইত্যাদি এই জিনিসগুলো আপনি এখানে পাবেন। তো এখন এই ডেটাটা আমার মেটা ডেটাতে রূপান্তর করতে হবে। হ্যাঁ, মেটা ডেটাতে রূপান্তর করতে হবে। তো কিভাবে আমরা মেটা ডেটাতে রূপান্তর করব? সিম্পল, খেয়াল করেন। এটাকে আমরা মেটা ডেটা নাম দিই, মেটা ডেটা। গ্রেট। এখন আমরা এখান থেকে কল করব। আচ্ছা, আমি ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি মেটা ডেটা। মেটা ডেটা ফাংশনটার নাম হলো পি ডেটা। এই পি ডেটার মধ্যে আমাদেরকে পাস করতে হবে ফেনো ডেটা। এই ফেনো ডেটাটাই হলো আমাদের মেনলি এই রেজাল্ট থেকে ম্যাট্রিক্স হিসাবে ডেটাটা নিয়ে আসবে। তো রেজাল্ট এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেট 1, এটা দ্বারা বোঝায় যে আমরা এখান থেকে এই যে লিস্ট যেটা দেখতে পাচ্ছি, এই লিস্ট থেকে আমরা কি করতে পারছি, ডেটাটা এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। দিস ইজ অল অ্যাবাউট মেটাডেটা। আপনারা প্রত্যেকটা প্রজেক্টে এই সেম লাইন কোড আপনাদেরকে লিখতে হবে। এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম শুরুর দিনে যে রিপ্রোডিউসিবল রিসার্চ খুবই জরুরি। দেন আমরা যদি এটা এন্টার দিই, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 60টা স্যাম্পল এসেছে, দেখা যায়? 60টা অবজারভেশন দেখা যাচ্ছে। কয়টা অবজারভেশন?
আমাদের স্যাম্পল সাইজ কত 7টা। ছিল? স্যাম্পল সাইজ কত ছিল? 60, তাহলে অ্যাকচুয়ালি 30। মেটা ডেটাতে আমাদের কত আসার কথা? ও স্যাম্পল কাউন্টস যদি ধরা হয় তাহলে তো 20,246 ছিল, নো নো নো, কিন্তু এটা না, এই মেটা ডেটাতে আসেন। ও মেটা ডেটা 60 ছিল। কারণ আমাদের স্যাম্পল সাইজ কত? স্যাম্পল সাইজ 60, তাই তো? আর বাকি এখানে 41টা ভেরিয়েবল আছে, যেটাকে আমরা মেটা ডেটা বলছি, তাই তো? 41টা ভেরিয়েবল আছে, এখন 41টা ভেরিয়েবল আমার দরকার নেই, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাবসেট করতে হয়। বাট আপনারা এতটুকু বুঝছেন এই মেটা ডেটা কিভাবে পেলাম, রাইট? এতটুকু তো বুঝছেন আশা করি। তো মেটা ডেটার উপরে আমরা হেড কল করে দেখি ডেটাটা দেখতে কেমন। দেখেন তো ডেটা দেখতে কেমন, আমরা এখানেও যে ক্লিক করতে পারি, দেখতে পাচ্ছেন মেটা ডেটাটা এখানে? সবাই আমি একটু কেটে দিই, এখানেই দেখি আমরা, দেখা যায়। প্রথমে কি আছে? টাইটেল না? প্রথমে কি আছে? টাইটেল। তারপরে জিও এক্সেশন, স্ট্যাটাস, সাবমিশন ডেট, লাস্ট কবে ইয়ে করেছে। তার মানে দেখতে পাচ্ছেন যে মানে একদম এর 14 গোষ্ঠী আছে এখানে, রাইট? তারপরে কোন ধরনের টুলস ব্যবহার করে সিকোয়েন্সিং করা হয়েছে, তারপরে আপনার কোন ধরনের টুলস ব্যবহার করে কোয়ান্টিফিকেশন করা হয়েছে ইত্যাদি। এখানে সব ইনফো আছে। মোট 41টা কলাম আছে, দেখা যাচ্ছে সবাই? হ্যাঁ। এখন আপনাদেরকে আমি বলি, আমরা যখন কাজ করব তখন আমাদেরকে কি কি লাগবে। এই যে টাইটেল দেখা যায়, টাইটেল দেখা যায়। 1 নাম্বার কলাম, এটা আমার লাগবে। এরপরে খেয়াল করেন ক্যারেক্টারিস্টিক্স, মানে হলো এটা ব্রেস্ট টিউমার, মানে টিউমার টিস্যু না নর্মাল টিস্যু, এটা আমার লাগবে। তারপর আমাদের ম্যাটাস্টেসিস লাগবে, শেষের দিকে কি পাইছিলাম? এই যে দেখেন ম্যাটাস্টেসিস আছে, এই দেখেন টিস্যু, ব্রেস্ট আর নর্মাল আছে না? কথা বলেন। হ্যাঁ আছে। ওকে, তো আমরা এখান থেকে যাই টাইটেল, এটা কত নাম্বার কলাম? কথা বলেন। 1। 1। তার মানে আমি মেটা ডেটাটা আমরা সাবসেট করব, তাহলে মেটা ডেটা সাবসেট মেটা ডেটা, তাহলে খেয়াল করুন মেটা ডেটা সিলেক্ট 1 করলাম। তো এটা আমরা কি করব? অবশ্যই সির মধ্যে পাস করব, কারণ আমরা কালেকশন অফ নাম্বার দিচ্ছি। এরপরে আমি যাচ্ছি আস্তে আস্তে, টাইটেল আমার দরকার, ক্যারেক্টারিস্টিক্স এটা আমার দরকার। কত নম্বর কলাম এটা? কথা বলেন। 2। এটা কি 2 নাম্বার? 10 নম্বর কলাম? ও ভাইয়া, আমি ভাবছি যে অ্যাড করা হিসেবে দিই। নো, 10 নম্বর। এরপরে ক্যারেক্টারিস্টিক CH1, এখানে আমি দেখতে পাচ্ছি ব্রেস্ট টিস্যু আর হচ্ছে নর্মাল টিস্যু, ব্যাপার না, টিস্যু লেখা আছে সামনে। ক্যারেক্টারিস্টিক্স 1.2 মেটাস্টেসিস ইনফো আমি এখান থেকে নিব। তাহলে এটা তো কত নম্বর কলাম? 11। তাহলে আমি এটা 11 সিলেক্ট করলাম। নেক্সট, এখানে আমরা পরের কলামে যদি যাই, ওকে ডেসক্রিপশন 17 নাম্বার, এটা কত নম্বর কলাম? 17। ওকে, দিজ আর দ্য স্যাম্পলস, সো এটা আমার দরকার, এই ডেসক্রিপশনটা আমার দরকার। হ্যাঁ, তো এটা হলো আমার 17 নম্বর কলাম। দেন আমি এখানে কমা দিয়ে 17 সিলেক্ট করব। দ্যাটস ইট, আমার ডেটা রেডি। ওকে, আমার ডেটাটা রেডি। আমার এখানে কি কি দরকার ছিল? টাইটেল, ক্যারেক্টারিস্টিক্স 1, যেটাকে আমরা ব্রেস্ট টিস্যু আর নর্মাল টিস্যু করব। হুম, মেটাস্টেসিস এবং আদার্স গুলো আমরা পেয়ে গেছি। তো এই যে আমি সাবসেট করলাম, এই ডেটাটা আমি মেটা ডেটা সাবসেট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, মেটা ডেটা সাবসেট স্টোর করি। আচ্ছা, কি বললো মেটা ডেটা? ও, এখানে আমার এই যে এই প্রবলেমটা হচ্ছে, দ্যাটস ওয়াই। এখন আপনারা দেখেন মেটা ডেটা সাবসেট কয়টা ভ্যারিয়েবল এখানে সিলেক্ট করেছি বলেন তো সবাই? 4টা। 4টা। 4টা, গ্রেট। 4টা ভ্যারিয়েবল সিলেক্ট করেছি, ভেরি গুড। এখন আমাদের, এখন আসেন আমাদের অনেক কাজ বাকি আছে। নাও উই হ্যাভ টু ডু সাম প্রি প্রসেসিং ডেটা।
ওকে, বা ডেটা প্রি প্রসেসিং যেটা আমরা বলি, ডেটা প্রি প্রসেসিং আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। মেটা সাবসেট আমরা অলরেডি শিখেছি। আমি এখানে মেটা সাবসেট যে ডেটা এখানে কল করছি এবং হেড কল করে আপনাদেরকে দেখায়। এই হলো আমাদের ডেটার অবস্থা। আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই ডেটাটা খুব যে ভালো ডেটা তা আমি বলতে পারতেছি না, কারণ ক্যারেক্টারিস্টিক CH1 এই কলামটার দ্বারা কি বোঝাচ্ছে আমি কিন্তু বুঝতেছি না, রাইট? ঠিক না? এটা কিন্তু আমি হ্যাঁ, বুঝতেছি না। এরপরে দেখেন ক্যারেক্টারিস্টিক CH1 এটা অ্যাকচুয়ালি মেটাস্টেসিস, এটা হলো আমাদের টিস্যু টাইপ। তারপরে এটা হলো আমাদের অ্যাকচুয়ালি টাইটেল। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের টাইটেল। হ্যাঁ, তো টাইটেলটা আমার যেমন আছে সেরকম থাক। আমি এখানে আপনারা লক্ষ্য করেন, ফার্স্ট অফ অল আমার কাজটা অ্যাকচুয়ালি হবে কি, প্রথমে কলাম রিনেম করতে চাই। রিনেম, রিনেম এই ফাংশনটা আপনারা লেখেন। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে আমরা নাম দিব টিস্যু। কি নাম দিব? টিস্যু। টিস্যু। এটার নাম টিস্যু দিব। গ্রেট, তাহলে টিস্যু ইজ ইকুয়াল এটা। রিনেম এবং মিউটেড সিমিলারলি কাজ করে। আপনার নতুন নাম পুরনো নাম যেটা আছে সেটা ইকুয়াল টু ডান পাশে থাকবে। আমি কমা দিয়ে আরেকটা হচ্ছে ইয়ে করবো, এটার নাম দেবো মেটাস্টেসিস। দিয়ে আমি এখানে এটা কি কি করব? ওকে, ডান। এখন আপনারা আমি এটা একটু ছোট করে দিই। নাও এখানে আমি হেড কল করলাম, হেড কল করলাম। আপনারা দেখেন, ওকে, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলাম নেম চেঞ্জ হয়েছে? আগেরটা কি ছিল এবং এখনটা কি আছে, এই পরিবর্তনটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখন আসেন মানে অন্য কাহিনীতে, যেটা আপনাদের আমি স্ট্রিং বলছিলাম যে আমাদের আমরা RNA থেকে যখন কাজ করব স্ট্রিং হ্যান্ডলিংটা খুব জরুরি। হুম, মনে নাই। জি ভাইয়া দিছি। ওকে, এখন আপনারা চিন্তা করেন এই টিস্যু, এইখানে যে টিস্যু কোলন টিস্যু কোলন এক কথা বারবার রিপিট আছে, রাইট? ঠিক না? জি ভাইয়া। তো এটা খুবই উইয়ার্ড, উইয়ার্ড। তো এইটা আমাদেরকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ করার নাম কি? মিউটেট। মিউটেট কাকে মিউটেট করব? টিস্যুকেই, এবং আমি টিস্যুর মধ্যেই মিউটেট করে রাখবো। টিস্যুকে মিউটেট করব, কি মিউটেট করব? এখানে যে এই যে দেখতে পাচ্ছেন টিস্যু কোলন, এই লেখাটাকে আমি সব রিমুভ করে দিতে চাই। তো রিমুভ করতে হলে সাবস্টিটিউট করতে হয়। তো আমি এটা এই পুরা কলামের জন্য করতে চাই, সেজন্য জি সাব বা জি সাবস্টিটিউট মানে গ্লোবাল সাবস্টিটিউট। কাকে সাবস্টিটিউট করতে চাই? এই টিস্যুকে। টিস্যু, তারপরে দেখেন এখানে একটা স্পেস আছে, এই জন্য আমি টিস্যু কোলন স্পেস দিলাম। এখন কমা দিয়ে এটার পরিবর্তে কি বসাইতে চাই? নাথিং। তার মানে এখানে আমি ডাবল কোট দিব, এটা দ্বারা কিছুই আমি এখানে বসাতে চাচ্ছি না। নাও এই চেঞ্জটা আমার কোথায় ঘটবে? টিস্যুতে। খেয়াল করুন, গ্লোবাল সাবস্টিটিউশন কাকে করব? এইটুকুকে, এই যে এইটুকুকে আমি সাবস্টিটিউট করছি। ডান। করে পরিবর্তন করে কি কি করতে চাই? কিছুই না, মানে এই টেক্সটটা ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, এখন পরিবর্তনটা কার হবে? টিস্যুর। কমা দিয়ে সেই ভেরিয়েবলটা লিখবো। এখন যদি এখানে আমরা হেড কল করি, আপনারা এই পরিবর্তনটা লক্ষ্য করবেন। লক্ষ্য করেন তো, এখন কি টিস্যুটা কি মোর ক্লিয়ার না আগের তুলনায়? জি ভাইয়া। নাও দেখেন মেটাস্টেসিস শুড বি বাইনারি ভেরিয়েবল, ইট ক্যান বি ইয়েস অথবা নো। সামনে দেখেন একটা জঞ্জাল মানে জড়াই আছে, নাম কি? মেটাস্টেসিস। মেটাস্টেসিস। এইটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, দেখেন ডেটা প্রি প্রসেসিং, যদি আপনি বোঝেন খুবই মজার, না বুঝলে পেন লাগবে। তাহলে এটাও আমার চেঞ্জ করতে হবে। মিউটেড কাকে চেঞ্জ করব? মেটাস্টেসিস, রাইট? ঠিক আছে, এখন চেঞ্জ করতে হবে কি? মেটাস্টেসিস, তার মানে এটা গ্লোবাল সাবস্টিটিউট করব, মানে এই পুরোটা। তাহলে আমি এখান থেকে কপি করব স্পেস সহ, দেন ডাবল কোট, দেখতে পাচ্ছেন স্পেস। এরপরে এটা পরিবর্তন করে নাথিং, আমি কোনো কিছু রাখতে চাই না। তারপরে পরিবর্তনটা হবে কোথায়? এই মেটাস্টেসিস। ওকে, গ্রেট। এখন আমি হেড কল করি, আপনারা প্রথম কয়েকটা দেখেন। এখন কি আমাদের ডেটাটা মোর কি ক্লিন কিনা? বলেন, এখন আপনারা বলেন। ক্লিন?
জি ভাইয়া। অর্গানাইজড, ক্লিন। হ্যাঁ, তো এই যে এইভাবে আমাদের ডেটাটাকে ক্লিন করতে হয়, ওকে, বা ক্লিন করতে হবে। আমি বেসিক ক্লিনিং দেখাচ্ছি, যেটা আমাদের আরএনএসএক এর জন্য খুবই জরুরি। আশা করি আপনারা আহ, বুঝতে পারছেন, এবং এটাই আমাদেরকে মানে সব প্রজেক্টের বেলায় সিমিলার কাইন্ড অফ কাজ করতে হবে, যেটা আপনাদেরকে মানে আমি এখনই প্রোভাইড করছি। তো এই যে ডেটাটা আমি ইয়ে করলাম, তো এইটা আমি এই চেঞ্জটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে চাই। তো আমি এটার নাম দিচ্ছি মেটা ডেটা মডিফাইড, ফর এক্সাম্পল। সেভ করলাম। তো এখন আপনারা মেটা ডেটা মডিফাইড এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভ্যারিয়েবলও চলে এসেছে। এনিওয়ে, এই পর্যন্ত কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। কোনো সমস্যা নাই, রাইট? কাজ করতে গেলে তখন সমস্যা হবে। হ্যাঁ, কাজ করতে গেলে তত সমস্যা হয়। এখন আপনারা কাউন্ট ডেটার দিকে নজর দেন। এখানে এই যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলাকে কি বলি? জিন কাউন্ট, তাই না? এটাকে কি হ্যাঁ, বলি? জিন। জিন। ইনকাম। হ্যাঁ। তো এই যে জিন কাউন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা ভালো করে একটু নজর দেন, জিন কাউন্ট। তো এখানে আমাদের কতগুলা রো আছে বুঝতে পারছেন? অনেকগুলা রো না? ঠিক না? হ্যাঁ, এই ডেটাটা যদি এরকম থাকতো, একটু আগে আপনাদেরকে ডেটা লং যেটা দেখিয়েছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ডেটাটা খেয়াল করুন, এই ডেটাটা আসুক, আমি দেখাই। এই যে ডেটাটা, এই ডেটাটা যদি এরকম থাকতো, তাহলে আমাদের জন্য সামারাইজ করা সহজ হতো না ডেটাটা? জি। এই ডেটাটা আমাদের সামারাইজ করা সহজ না এই ডেটাটা সহজ? আমাদের টিমমেট যারা আছেন, এই যে রিফাত, ফুয়াদ বা যারাই আছেন, শাহনাজ, আপনাদের কি মনে হচ্ছে? ভাইয়া লং যে ডেটাটার ইয়েটা ছিল ওইটা সহজ, আর এটা কঠিন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তার মানে এখন আপনারা ডেটার পার্থক্য বোঝেন। এইটাকে বলি আমরা ওয়াইড ফর্মেট ডেটা। কি বললাম? এই যে ডেটাটা দেখতে পাচ্ছেন, এটাকে কোন ধরনের ডেটা বলে? হোয়াইট ওয়াইড, ফরম্যাট। ওয়াইড ডেটা। ওকে, ওয়াইড ডেটা। এবং এই এই যে কলাম বরাবর যে ইনফো গুলো দেখতে পাচ্ছেন, এইগুলা মেইনলি আমাদের এই স্যাম্পল। এগুলা মেইনলি কি? স্যাম্পল। বুঝতে পারছি? এগুলো সবই কি? স্যাম্পল। ওকে। হ্যাঁ, অল আর স্যাম্পলস। সো যদি আমাদের ডেটাটা এরকম হইতো যে স্যাম্পল গুলো এরকম আছে একটা কলাম বরাবর, আর ভ্যালু গুলো একটা কলাম বরাবর আছে, সেটা আমাদের জন্য সামারাইজ করাটা সবচেয়ে কি সহজ। ওকে, দ্যাটস ওয়াই এই ডেটাটাকে এখন আমাদেরকে রিশেপিং করতে হবে। রিশেপিং ডেটা, তার মানে এই ডেটাটা আমাদের কোন ফরম্যাটে আছে বললাম? ওয়াইড ফরম্যাটে, রাইট? ঠিক না? জি এরকম ভাইয়া। ওয়াইড ফরম্যাটের ডেটা আপনার কাছে যখন পাবেন, তখন আমাদেরকে এই ডেটাটাকে লং ফরম্যাটে নিতে হবে। তার আগে আমরা একটা কাজ করে নিই। সেই কাজটা হলো, এই কাউন্ট ডেটায় আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? উপরে একটা জিনিস এসেছে যার নাম হচ্ছে এক্স, দেখা যায় এই কলামটার নাম? জি। এই যে এক্স। হ্যাঁ, দেখা যায়। এক্স। আচ্ছা, এইটা আসলে কি নাম এক্স? এটা তো জিন, এক্স না। জি। তাইলে কি ঠিক আছে ডেটা? ঠিক নাই, তাই তো? না, এটা নেম হ্যাঁ, পরিবর্তন করতে হবে। কাউন্টস যেটাতে আমরা এটাকে রিনেম করে নিব। ওকে, রিনেম কাকে রিনেম করতে চাই? এক্স কে। তাইলে আমি রিনেম করে এটার নাম রাখতে চাই কি? জিন। ডান। এখন আমি আপনাদেরকে হেড কল করে দেখাই, দেখেন যে রিনেম হয়েছে। রিনেম হয়েছে জিন। জি। নাও আমরা এটাকে এখন লঙ্গার ফরম্যাটে নিব। কিভাবে আমরা লঙ্গার ফরম্যাটে নিতে পারি? খেয়াল করেন, পিভট লঙ্গার। ওকে, এখন আমরা এই ডেটা সেটে আমাদের এই যে জিন, যেটা এই জিনটা কি থাকবে? ফিক্সড। জিনটা কি থাকবে? ফিক্সড। এই জিন বাদে বাকি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের কি হবে? চেঞ্জ করতে হবে। এইখানে আমাদের এই রো বরাবর, সরি, এখানে যে কলামগুলো দেখতে পাচ্ছেন, এটা চলে আসবে একটা কলামে। ওকে, এই কলামটার নাম দিব আমরা স্যাম্পল। কি নাম দিব? কথা বলেন। স্যাম্পল। আর স্যাম্পল। এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন, এগুলোও চলে আসবে একটা কলামে। এই কলামটার নাম দিব আমরা এপিকিএম। ওকে, সবাই ক্লিয়ার?
হ্যালো, ক্লিয়ার। ওকে। নাও পিভট লঙ্গার আমি আনচেঞ্জ রাখবো কাকে, সেটা আমি আগে এখানে ফিক্স করি। কাকে আনচেঞ্জ রাখবো? জিন। তার সামনে জাস্ট মাইনাস দিলাম। মাইনাস মানে আমি কলামটাকে এক্সক্লুড করে দিলাম। যে কোনো কলামকে আপনারা এইভাবে মাইনাস করে দিতে পারেন, ওকে, বা এক্সক্লুড করে দিতে পারেন। তাইলে এখানে এক্সক্লুড করলাম কাকে? জিনকে। ওকে। নাও এখানে আমাদের নেমস টু, নেমস টু মানে আমার এই এই যে নেমস টু, এটার মানে হলো এই যে কলাম বরাবর যে, সরি, দেখতে পাচ্ছেন 48 38, এই যে কলাম যেগুলো আছে এগুলাকে আমার এখন একটা কলামের নাম এখানে দিতে হবে। তো এটা আমি নাম দিব স্যাম্পলস। কি দিলাম নাম? স্যাম্পল। এখন এই যে আপনি এই প্রত্যেকটা কলামের নিচে যেগুলো আছে এগুলো ভ্যালু। এখন এইটার একটা কলাম আমরা ক্রিয়েট করব। তো এইটার নাম দিব আমরা ভ্যালুস টু। এটা আমার ডিফল্ট প্যারামিটার কিন্তু ভ্যালুস টু। তো এটার নাম হলো এপিকিএম। এখন আমরা এটা যদি হেড দেখি, সরি, যদি আমরা এখানে হেড কল করি, তাহলে আপনারা দেখবেন চেঞ্জ হয়েছে। দেখা যাচ্ছে ডেটা? দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে কি আপনারা বুঝছেন যে এই যে প্রথম যে ডেটাটা আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছি, কিভাবে ডেটাটা মানে মানে হয়েছে? বুঝতে পারছি সবাই? আশা করি বুঝছেন এতটুকু। হ্যালো। জি জি, বোঝা জি গেছে। ভাইয়া। নাও আপনারা এইটাকে একটা ইসের মধ্যে সেভ করেন, এই যে কাউন্টস ডেটা, রাইট? এটা কি কাউন্টস ডেটা ছিল, তো আমি এটাকে নাম দিচ্ছি কাউন্টস ডেটা লং। কি নাম দিলাম? কাউন্টস ডেটা লং। মানে আমি ডেটাটাকে লং এ কনভার্ট করলাম। কেন করলাম? কেউ বলতে পারেন কেন করলাম? এটা কিন্তু আপনাদের বিভিন্ন ভাইভাদের জিজ্ঞাসা করবে কেন করলাম এটা। আমরা ওয়াইড ডেটাকে লং ফরম্যাটে নিই ডেটা সামারাইজ করার জন্য। কি করার জন্য? ডেটা সামারাইজ করার জন্য। ডেটা সামারাইজ করার জন্য, ভালো করে ডেটাটা সামারাইজ করার জন্য। ওকে, আশা করি এতটুকু বুঝেছেন। হুম। আচ্ছা, এইটা হলো আমাদের কাউন্টস ডেটা। এরপরে আমাদের কি কি ছিল? ম্যাটার, এই যে মডিফাইড। দেখা যায় এখানে আমাদের একটা ভুল হয়েছে। আমরা কি ভুলটা করেছি? হেড কল করে তারপরে সেভ করেছি। দ্যাটস ওয়াই পাঁচটা কি হয়েছে? সেভ হয়েছে। বাট এটা কি পাঁচটা হওয়ার কথা? না, 7টা হওয়ার কথা। এখন আপনারা এই মডিফাইড সিএসভিটা ওপেন করেন, এই যে দেখতে পাচ্ছেন। ওকে। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন? এই যে 48 যেটা এখন কাউন্টস ডেটা লং এর, এটাও 48 দেখা যাচ্ছে। আপনারা আমার কথা মনে হয় বুঝতেছেন না। এই আপনারা এই যে মডিফাইড মেটা ডেটা এবং কাউন্টস ডেটা, এটার মধ্যে কমন কলাম কাকে পাচ্ছেন বলেন তো? এই যে স্যাম্পল ডিসক্রিপশনে যে সি, এটা এটা। এটাকে আমরা বলি স্যাম্পলস। তাহলে এটা হলো ডেসক্রিপশন, দেখতে পাচ্ছেন স্যাম্পল। কাউন্টস ডেটাতেও এটার নাম স্যাম্পল, তাই তো? তার মানে জি এখানে ভাই। কমন কে? এই স্যাম্পল আর ডেসক্রিপশন, তাই না? জি। এখন আমাদের কাছে ডেটা কয়টা আছে? দুইটা, রাইট? জি। একটা মেটা ডেটা আর একটা কাউন্টস ডেটা, তাই তো? আমাদের কাজ কি জানেন? এখন এই দুইটা ডেটাকে আমাদেরকে এক করতে হবে। কারণ আমার কাছে যদি মেটা ডেটা ইনফরমেশন না থাকে, এই যে একটু আগে আপনাদেরকে লং ডেটা দেখাইছি, এই যে দেখেন, দেখা যায় জিন, স্যাম্পল, এপিকেএম, টাইটেল, টিস্যু, ম্যাটারসেস, রাইট? এখানে আমাদের জিন এক্সপ্রেশন প্লাস এই মেটা ডেটা সব একসাথে আছে না? এখন জি আমাদেরকে ভাইয়া। এই মেটা ডেটা আর কাউন্ট ডেটা দুইটাকে আমরা এক করে ফেলবো বা জয়েন করব। নাও জয়নিং ডেটা, ডেটাটা জয়েন করব। এই জয়েনিংটাকে আমরা বলি কোথায় জয়েন করব এটাকে? এই যে দেখতে পাচ্ছেন ডেটা লং, এটাকে আমরা বলি লেফট জয়েন। নাম কি? লেফট জয়েন। ওকে। এখন এই এই ডেটার সাথে মানে আমার এই লং ডেটার সাথে কাকে জোড়া লাগাবো? ডেটা মডিফাইড কে, তাই তো? এইটাকে আমরা জোড়া লাগাবো। ভেরি গুড। এই দুইটা ডেটা জোড়া দেওয়ার জন্য আমাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, সেটাকে বলি বাই। তাহলে আমরা এখানে কোনটার মানে কমন ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। কি কি? স্যাম্পলস ইজ স্যাম্পল। ইজ ইকুয়াল, এখানে আমাদের এই সি ফাংশনটা মানে কালেকশন অফ সামথিং, এগুলো আমরা পড়েছি। ইজ ইকুয়াল, তাহলে স্যাম্পল এখানে আমাদের সমান কি আছে? এটা হলো স্যাম্পল
এই দেখতে পাচ্ছেন স্যাম্পলস, আর এখানে সমান কি ডেসক্রিপশন, সেই কথাটা আমাকে এখানে বলে দিতে হবে যে এটা হলো স্যাম্পল সমান ডেসক্রিপশন। তার মানে এই লেফট জয়েন্ট যেটা করবে, মডিফাইড ডেটার সাথে আমাদের কাউন্টস ডেটা যোগ করে দিবে। কার উপর ভিত্তি করে? দুইটা কমন কলামের উপর ভিত্তি করে। দুইটা কমন কলামকে ডেসক্রিপশন অ্যান্ড স্যাম্পলস। নাও আপনি এটা রান করেন, দেখেন আমাদের দুইটা কলাম এখানে যোগ হয়ে গেছে, হয়েছে? দেখা যাচ্ছে হয়েছে কিনা? হ্যালো, এই যে জি দেখেন দিন, স্যাম্পলস, এফপিকেএম, টাইটেল, টিস্যু ইত্যাদি। নাও এইটা হলো আমাদের ফাইনাল কাউন্টস ডেটা। ওকে, এইটাকে আমরা, এইটাই হচ্ছে আমাদের এখন আরএনএসিক ডেটা। ওকে, তো আমি এটার নাম দিচ্ছি কাউন্টস ফাইনাল ডেটা। দ্যাটস ইট। এই যে আমরা কাউন্টস ফাইনাল ডেটা পেলাম, এই ডেটাটাই মেইনলি হচ্ছে আমাদের কি কাজে লাগবে, এই যে এখন আমরা এক্সপ্রেশনের কাজে ব্যবহার করব বা অ্যানালাইসিসের কাজে ব্যবহার করব। সবাই কি এ পর্যন্ত বুঝছে? হুম। হ্যালো, বুঝছেন? জি ভাইয়া বুঝা গেছে। এখন এই ডেটাটাকে এখন আমাদের কি করতে হবে? এক্সপোর্ট করে নিতে হবে না? এক্সপোর্ট ডেটা কিভাবে এক্সপোর্ট করব? আমরা চাইলে সিএসভি তেও এক্সপোর্ট করতে পারি, এক্সেলেও। তো আমি আপনাদেরকে দেখাবো সিএসভি তে কিভাবে এক্সপোর্ট করা যায়। রাইট ডট সিএসভি, খুবই সিম্পল। কাকে আমরা করতে চাচ্ছি? কাউন্টস ফাইনালকে। দেন ডেটাটা রাখবো কোথায়? ডেটা ফোল্ডারে। দেন এখানে আমাদেরকে একটা ডেটা, এটার নাম দিতে হবে। তো আমি এটার নাম দিচ্ছি কাউন্টস। ওকে, কাউন্টস। এই যে আমাদের অ্যাক্সেশন কোড, অলওয়েজ অ্যাক্সেশন কোড ব্যবহার করবেন। এই যে আমি এটার নাম দিচ্ছি আন্ডারস্কোর কাউন্টস ডট সিএসভি। এখন একটা প্রবলেম আগে রেইজ করি, তারপরে আপনাদেরকে আমি সলিউশনটা দেখাবো। না, জাস্ট আপনি এখানে রো নেমস ইকুয়াল ফলস দিবেন, রো নেমস ফলস, দেন এন্টার। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের অ্যাক্সেশন কোড আন্ডারস্কোর কাউন্টস ডট সিএসভি এসেছে? সবাই দেখতে পান? হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে। গ্রেট। হুম, তাহলে তো খুবই ভালো। দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের ডেটা ম্যানি মানে ম্যানিপুলেশনের কাজ বা ইসের কাজ আমরা এখান থেকে করলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন সবাই। ঠিক আছে? হ্যাঁ, ফাইনাল স্টেপ পর্যন্ত ঠিক আছে কি? আপনারা কথা বলছেন না যে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, তো এটা আপনাদেরকে আসলে প্র্যাকটিস না করলে তো হবে না। তো আজকে আমি আপনাদেরকে আরো বেসিক কিছু ভিজুয়ালাইজেশন দেখে দেখাবো, 5টা ভিজুয়ালাইজেশন। দেন আমার ক্লাসটা, আজকে এখানে আমার ক্লাসটা শেষ হবে। তো আমরা এখন এগেইন, আচ্ছা, এই এই যতটুকু করলাম, আপনারা গিট ইনস্টল করলে এখানে গিট অপশনটা পাবেন। এখন আমি এটাকে গিটে পুশ করে দিব। এ করার জন্য ফার্স্ট আমাকে কমিট করতে হবে। তো কমিট মানে হলো আমার এগুলাকে অ্যাড করতে হবে ফার্স্টে। তো আমি প্রত্যেকটা বক্সে ক্লিক করব, এগুলো আমার গিটহাবে অ্যাড হয়ে যাবে, যেটা আমি আপলোড করব। তো এই যে আমি কাজগুলো করছি এখন, এটা আমি আপলোড করছি, এইটা আমাদের এখন একটা নাম দিতে হবে। আমি এটা নাম দিচ্ছি ফর এক্সাম্পল অ্যাডেড ডেটা ম্যানিপুলেশন। একটা মেসেজ দিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে আমরা ট্র্যাক করতে পারি। ম্যানিপুলেশন স্ক্রিপ্টস আপলোডেড, দেন কমিট। এইটা আমাদের গিটের সাথে অ্যাটাচড হয়ে গেল। এখন আমরা এই যে এখানে আপনারা যে ইয়েটা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট, এখন এই এই যে কোহট টু এইখানে আমাদের আপলোড হয়ে যাবে। সেই কাজটা আমরা এখন করব। আপলোড করার জন্য আমাদেরকে পুশ বাটনে ক্লিক করতে হবে, পুশ। যতটুকু কাজ করবেন ততটুকু এখানে আপলোড করবেন বা পুশ করে রাখবেন, তাহলে আপনার কোড হারানোর চান্স নাই। বা আপনার কম্পিউটার ধ্বংস হয়ে গেলেও আপনি কোড হারাবে না। ওকে, ওকে, এটা ওকে চলে গেছে। তো এটা খুবই আমাদের লার্জ ডেটা ছিল, দ্যাটস ওয়াই আমাদের কিছু ওয়ার্নিংও এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ডেটা এবং স্ক্রিপ্ট চলে গেছে।
আপনারা স্ক্রিপ্টে যদি ক্লিক করেন, এখন দেখবেন দুইটা স্ক্রিপ্ট আছে এখানে। ওকে, সো আপনারা স্ক্রিপ্ট গুলো আপনারা এই লিঙ্কটা নিবেন, এই যে লিঙ্কটা দিয়েছি চ্যাট বক্সে। এখন থেকে ম্যাটেরিয়াল এই এই লিঙ্কে যাবে। ওকে, সব এই লিঙ্কটাই আপনারা ব্যবহার করবেন। নাও আমরা কিছু বেসিক ভিজুয়ালাইজেশন শিখবো। এটা হচ্ছে আমাদের আর স্ক্রিপ্ট 3। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা করি অলওয়েজ মানে হচ্ছে যে কাজগুলাকে অর্গানাইজড করার। আপনারাও যখন কোনো কাজ করবেন বা প্রজেক্ট সাজাবেন, ঠিক এইভাবে আপনাদেরকে সাজাতে হবে। নাও আমরা কিছু বেসিক ভিজুয়ালাইজেশন শিখবো, খুবই বেসিক বেসিক ডেটা ভিজুয়ালাইজেশন, দেন সেভ। তো এইটার জন্য আমাদেরকে আসলে এই সবগুলো প্যাকেজে আমি নিচ্ছি। হুম, সবগুলো প্যাকেজ নিচ্ছি আমি, এগুলো এটা কেটে দিই, এটা আমার লাগবে না, এটাও আমার দরকার নাই, এটাও দরকার নাই। জাস্ট এতটুকু থাকলে আমার এনাফ। ওকে, ডান। এখন আমাকে ডেটাটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ডেটা। তো প্রথমত আমি এনভায়রনমেন্ট থেকে সবাইকে গায়েব করে দিব, এখানে ক্লিক করব, দেন ইয়েস। তো প্রথমে আমি আমাদের যে ডেটাটা দরকার সেটা আমরা অলরেডি প্রিপেয়ার করেছি। যেটা ডেটা আমাদের দরকার, রিড সিএসভি, দেন ডেটা। আমার এখান থেকে এই যে মনে আছে কাউন্টস ডেটা, এটা হলো আমাদের ডেটাটা দরকার। তো ইট উইল টেক সাম টাইম যেহেতু ডেটাটা অনেক বড়। এই যে, ওকে, নাও আমরা বেসিক কিছু ভিজুয়ালাইজেশন শিখবো। তার আগে ভিজুয়ালাইজেশন স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাবো। ওকে, ভিজুয়ালাইজেশন স্ট্রাকচার, এটা করার জন্য আমাদেরকে আসলে জিজি প্লট 2 ব্যবহার করতে হবে, যেটা টাইডিভার্সের সাথে অ্যাটাচড। শুরুতে আমাদেরকে জিজি প্লট এই ফাংশনটা লিখতে হবে। এরপরে এখানে আমাদেরকে ডেটা পাস করতে হবে, ডেটা ইকুয়াল আমাদের কোন ডেটা, সেই ডেটাটা পাস করতে হবে। দেন অ্যাস্থেটিক্স, অ্যাস্থেটিক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর কি প্লট করতে চাই, ওয়াই অ্যাক্সিস বরাবর কি প্লট করতে চাই। তারপরে এখানে প্লাস দিতে হবে, প্লাস দিয়ে জিওম, তারপরে টাইপ। মানে হলো আপনি এই জিওম, তারপরে কোন ধরনের চার্ট চান, বক্স প্লট, পাই চার্ট বা বার চার্ট, জাস্ট জিওম লিখবেন, তারপরে আন্ডারস্কোর দিলে অটোমেটিক্যালি আপনার একটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আপনার একটা জিজি প্লট টু ডেটার মানে ভিজুয়ালাইজেশনের স্ট্রাকচার। এখন স্টেপ বাই স্টেপ কাজ করি, আপনারা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমি জাস্ট জিজি প্লট এই ফাংশনটা লিখলাম, এন্টার দিলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন এই প্লটস এর আন্ডারে একটা ক্যানভাস ক্রিয়েট হয়েছে? সবাই দেখা যায়? কথা বলেন। দেখা যায়। ওকে, এরপরে স্টেপগুলো খেয়াল করেন যে কিভাবে অ্যাকচুয়ালি জিডি প্লটও কাজ করে। জি- এরপরে অ্যাস্থেটিক্স, এক্স ইকুয়াল ধরেন নাথিং, আমি কিছুই দিলাম না। এক্স ইকুয়াল নাল। আচ্ছা, এটা আমার দরকার নেই, আমরা একদম রিয়েল স্ট্রাকচারটা বুঝতে বুঝতে পারছেন আশা করি। আমরা একদম রিয়েল ভিজুয়ালাইজেশনে যাই। প্রথম যেটা, সেটা হচ্ছে আমার বার প্লট বা বার চার্ট, which is very important for us. ওকে, তো এখানে আমরা আগে কনটেক্সট দিব, তারপরে ভিজুয়ালাইজেশনে যাব। তো বার চার্টে ধরেন আমরা ব্রাকা 1 এর এক্সপ্রেশন দেখতে চাই বাই টিস্যু, আই মিন নর্মাল অ্যান্ড ব্রেস্ট টিস্যু। তো কিভাবে আমরা এটা করতে পারি? প্রথমে আমরা ডেটা, এটাকে ফিল্টার করতে হবে, রাইট? তো ফিল্টার করি। তো কিভাবে ফিল্টার করব? জিন ইকুয়াল ইকুয়াল যদি ব্রাকা 1 হয়, ফর এক্সাম্পল, এটা দেখেন আমাদের সব জিনগুলো ব্রাকা। আমি এটাকে আগে হেড কল করি, তারপরে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে জিন ইকুয়াল সবগুলা এসেছে ব্রাকা। ওকে, নাও আমাদেরকে এখন প্লট করতে হবে। কি প্লট করব? আমরা এখানে দেখতে পাচ্ছি কলাম গুলা জিন, স্যাম্পল এরকম। হ্যাঁ, তো আমরা এখানে জিজি প্লট যেটা আমি বলেছিলাম, প্রথমে আমাদেরকে যেহেতু ডেটাটা অ্যাটাচড আছে আর ডেটা পাস করতে হবে না, যেহেতু এখানে আমি পাইপ অপারেটর ব্যবহার করে চলে এসেছি। নাও অ্যাস্থেটিক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর কি প্রিন্ট হবে, আমি এক্স অ্যাক্সিস বরাবর চাচ্ছি স্যাম্পলস। এখানে দেখেন স্যাম্পলস নাম আছে। তো এখানে আমি জাস্ট রান করি, আপনারা দেখেন এক্স অ্যাক্সিস বরাবর স্যাম্পল গুলো এসেছে, দেখা যায়। জুমে ক্লিক করলে আপনারা এটা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস দেখতে পাবেন, স্যাম্পল গুলো আসছে না? বাট খুবই হিজিবিজি, তাই না? এটা আপনারা ভুলে যান, কিন্তু স্যাম্পল গুলো আসছে কিনা?
আপনারা কি বুঝতে পারছেন? এক্স অ্যাক্সিস জি বরাবর। আসছে। নাও আসছে। আমরা এখানে করতে চাই কি, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু আমাকে দিতে হবে। অলওয়েজ মনে রাখবো এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে কি যাবে? একটা নিউমেরিক ভেরিয়েবল, এফপিকিএম। এখন দেখেন আমাদের এটা ওয়াই অ্যাক্সিস এসেছে, রাইট? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাই তো? জি এখন আমার কি, আমার ইয়া কি প্লাস, তারপরে নিচে এসে জিওম আন্ডারস্কোর দেন। আমার এখন কোন ধরনের প্লট দরকার? বার প্লট। এই জন্য আপনি এখানে লিখবেন জিওম বার। কোন ধরনের ইয়া লিখবো? জিওম বার। তো এখানে আমি সাধারণত কলাম চার্ট ব্যবহার করি, জিওম কল লিখলে আপনি কলাম চার্ট দেখতে পাচ্ছেন। সবাই কি দেখতে পান? কলাম চার্ট দেখা যাচ্ছে? এইটা হলো আমাদের কলাম চার্ট বাই স্যাম্পলস, এপিকিএম ভ্যালু বা ইসের। তো এই যে কোন স্যাম্পলের, মানে এখানে নিশ্চয়ই একটা স্যাম্পল আছে যেটা হায়ার এক্সপ্রেশন আছে, তাই না? এই বার চার্টটা বোঝা যাচ্ছে কি হায়ার এক্সপ্রেশন, তাই না? আর একদম ছোট যেটা সেটা লোয়ার এক্সপ্রেশন, তাই না? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এইটা কি আমাদের জন্য আরো ভালো হতো না যদি আমরা বলতে পারতাম যে ব্রেস্ট টিস্যুর মধ্যে কেমন, নর্মাল টিস্যুর মধ্যে কেমন? তাহলে এটা আমাদের জন্য বেটার হতো না, বা ভালো দেখাইতো না? হ্যাঁ সেই কাজটা করার জন্য ফিল নামে একটা আর্গুমেন্ট আমাকে এখানে পাস করতে হবে, ফিল বাই টিস্যু। মানে আমরা এখানে দেখতে চাচ্ছি বাই টিস্যু। একটু আগে আপনাদেরকে মনে আছে যে দেখাইছিলাম গ্রুপিং করা, যে মানে গ্রুপ বাই স্যাম্পলস, মনে আছে? সেম কাজটা ভিজুয়ালাইজেশনে করে ফিল। তো এটা আমরা রান করি। এখন কি দেখতে পান যে আমরা কোনটা নর্মাল টিস্যু আর কোনটা ব্রেস্ট টিস্যু বোঝা যাচ্ছে? ক্লিয়ারলি কি এখানে বোঝা যাচ্ছে যে ব্রেস্ট টিস্যুর মধ্যে ব্রাকা ওয়ান এর কি আছে, এক্সপ্রেশন হায়ার দেন কি নর্মাল, রাইট? জি। আমরা সৌন্দর্যের পিছনে কেন যাচ্ছি না, কিভাবে এই গ্রাফটা কাস্টমাইজ করা যায়, ইয়া করা যায়, ওইটা এখন আমার কাজ না। আমরা জাস্ট কনসেপ্ট গুলো বুঝতে চাচ্ছি, ঠিক আছে? সবাই এতটুকু বুঝছেন আশা করি। ক্লিয়ার? জি ওকে। এখন আমরা বক্স প্লট ব্যবহার করি টু ভিজুয়ালাইজ দ্য ডিস্ট্রিবিউশন। তাহলে 2 নম্বরে আমরা শিখবো বক্স প্লট। ওকে, এই সিমিলার জিনিসই আমরা কপি পেস্ট করে নিয়ে আসি। প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্রাকা ইয়া করেছি, এক্স এক্সিস বরাবর স্যাম্পলস। ওকে, এক্স এক্সিস বরাবর কি যাবে? কথা বলেন। স্যাম্পল, তাই তো? স্যাম্পল। হ্যাঁ, এক্স এক্সিস বরাবর গিয়েছে স্যাম্পল। এখন আমরা এক্স এক্সিস বরাবর স্যাম্পল না, ফর এক্সাম্পল আমরা আর একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ইউজ করি, মেটাস্টেসিস। এখন জিওম কল ব্যবহার করব না, এখানে জিওম বক্স। কি ব্যবহার করব? জিওম বক্স প্লট। রান করেন, দেখেন আমাদের একটা বক্স প্লট এসেছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাই, এখানে ফিল তো অটোমেটিক্যালি দিয়েছি, বাই কি দেখতে চাই? টিস্যু। কারণ এখানে আমাদের মেইন পারপাজে কি নর্মাল ভার্সেস টিউমার দেখা, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ব্রেস্ট টিউমারের মধ্যে ব্রাকা ওয়ানের এক্সপ্রেশন কি হায়ার, রাইট? এখানে মাঝ বরাবর যে লাইনটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড মিডিয়ান লাইন। তাহলে মিডিয়ান লাইন কার কার বেশি? উপরে কার আছে? এদের গ্রেড যেটা সেটা কি ব্রেস্ট টিউমার না? টিউমার। ওকে, এটা আমরা বক্স প্লটের সাহায্যে খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি। এটা খুবই ইজিলি আমরা এই কাজটা করতে পারি। নেক্সট, এই সিমিলার টাইপ অফ আরেকটা ইয়া আছে, মানে আম, সেটাকে আমরা বলি ভায়োলিন প্লট। আচ্ছা, বক্স প্লট ব্যবহার করা হয় আপনার যদি অবজারভেশন কম হয়, আর যদি আমরা অবজারভেশন বা রো যদি কম হয়। আর ভায়োলিন প্লট আমরা ব্যবহার করি যদি আমাদের লার্জ ডেটা সেট থাকে। যেমন আমরা এখানে জাস্ট কল করব ভায়োলিন প্লট, ভায়োলিন। দেখেন আমাদের এই যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড ভায়োলিন। ক্লিয়ার সবাই? হ্যালো? জি ওকে, এটা আমাদের তৃতীয় ভিজুয়ালাইজেশন। যা যা প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে বলবো। নেক্সট, আমাদেরকে হিস্টোগ্রাম প্লট করতে হবে টু ভিজুয়ালাইজ দ্য নর্মালাইজ, মানে নর্মালাইজড ভ্যালু। আমাদের এটা কি নর্ম, এফপিকিএম ভ্যালুটা কি নর্মাল আছে কি নাই? তাহলে এগেইন আমি ব্রাকা ওয়ানের জন্য ভিজুয়ালাইজ করতে চাই। ফর এক্সাম্পল এক্স অ্যাক্সিস বরাবর আমাদের, আমি ডেটাটা আবার যাই, এখানে আমাদের আরো মেটাস্টেসিস বা টিস্যু, আমি ধরেন টিস্যু বাই টিস্যু দেখতে চাই। ফর এক্সাম্পল ওয়াই অ্যাক্সিস না, টিস্যু তো এখানে আছে। ওকে, মেটাস্টেসিস থাক, হ্যাঁ।
বা স্যাম্পল ওয়াইজ থাক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আমার দ্বারা আমাদের জন্য ব্যাপার না। তো এখন আমরা এখানে হিস্টোগ্রাম ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে আমরা লিখবো জিওম হিস্টোগ্রাম। তাহলে এখানে আমরা কয়টা গ্রুপের জন্য হিস্টোগ্রাম বানাতে চাচ্ছি বলেন তো? দুইটা। এখানে কয়টা টিস্যু, মানে টিস্যু কয় টাইপের আছে? দুইটা না? ব্রেস্ট দুইটা অ্যান্ড, করে। ওকে, হিস্টোগ্রাম। এখানে কি আমাদের হিস্টোগ্রাম এসেছে? দেখা যায় না। হিস্টোগ্রাম? দেখা হিস্টোগ্রাম যাচ্ছে। কিন্তু, হিস্টোগ্রাম কিন্তু আমার এখানে আসেনি, কারণ হিস্টোগ্রামে আমরা এইটা পাস করতে পারি না। এই যে জাস্ট এখানে আমাদের এপিকিএম, এক্স এক্সিস বরাবর এপিকিএমটা পাস করব। এখন দেখেন আমাদের হিস্টোগ্রাম এসেছে, আসছে? কথা বলেন তো সবাই। জি। জি ভাইয়া আসছে। এখন আপনারা বলেন যে এই যে দুইটা গ্রুপের আমরা হিস্টোগ্রাম করলাম, এটা কি একটা আর একটার মধ্যে ঢুকে গেল? ব্যাপারটা যদি এরকম হতো, একটা ফিগারের লেফট সাইডে ধরেন এই ব্রেস্ট টিস্যুর জন্য আর নর্মাল টিস্যুর জন্য এইটা, তাহলে ভালো বোঝা যেত না? তাই না? কথা বলেন, তাই তো? ভালো বোঝা যাইতো কিনা? তার মানে স্প্লিট ফিগারস, কিভাবে আমরা ফিগারটাকে স্প্লিট করে দিতে পারি দেখেন, খুব সিম্পল। কিভাবে আমরা করতে পারি? আমাদের এখানে গ্রুপ কয়টা? কথা বলেন একটু। গ্রুপ দুইটা। কয়টা আছে? তার মানে আমি দুইটা হিস্টোগ্রাম আমার বানাবো। কাছে কি ক্যান্সার। হ্যাঁ, তো সেটার জন্য ফ্যাসিট র্যাপ, এরপরে আমরা টিল্ডা সিম্বল দিব, তারপরে জাস্ট কাকে দ্বারা আমি ভাগ করতে চাচ্ছি ফিগারটা সেটাকে পেস্ট করে দিব। রান করেন ফ্যাসিট র্যাপ। ফ্যাসিট র্যাপ। ওকে, আমি এখানে এইটা দিয়েছি, নো এটা প্লাস হবে কারণ আমরা জিজি প্লট টু ব্যবহার করছি। জিজি প্লট টু যখনই ব্যবহার করব তারপর থেকে অলওয়েজ প্লাস প্লাস প্লাস, নো পাইপ অপারেটর। ওকে, এটা আমরা মনে রাখবো। এখন দেখেন তো আমাদের হিস্টোগ্রাম কয়টা আছে? কথা বলেন প্লিজ, কয়টা দুইটা। আছে? দুইটা আলাদা। দুইটার জন্য আমাদের দুইটা হিস্টোগ্রাম আছে, ব্রেস্ট টিউমার অ্যান্ড নর্মাল, তাই তো? দুইটা আছে, তাহলে কি এখন আমাদের জন্য কি এই ফিগারটা দেখাটা সহজ না? বলেন, জি। মানে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি দুইটা ডিস্ট্রিবিউশন। এখন আমাদের এই হিস্টোগ্রামের থেকে আরেকটা ক্লিয়ার ডিস্ট্রিবিউশন আছে, সেটাকে আমরা বলি ডেনসিটি প্লট। নাম কি? ডেনসিটি। তো সিমিলারলি আমার এই কোডটাই লাগবে, আমি কপি পেস্ট করে নিয়ে এসে জাস্ট এখানে আমরা জিওম হিস্টোগ্রামের জায়গায় লিখবো ডেনসিটি। রান করেন, দেখেন এগেইন সেম প্রবলেম, একটা ডিস্ট্রিবিউশন আরেকটার মধ্যে ঢুকে গেছে, রাইট? ঠিক না? জি। এই সেম কাজটা আমরা এখন করব। ইস- আমরা এটাকে ফ্যাসিট করে দিব বা স্প্লিট করে ফেলবো বাই টিস্যু। সো এটার নাম কি হবে? জিওম ডেনসিটি। রান করেন, এখন দেখেন দুইটা ডিস্ট্রিবিউশন ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি, রাইট? ঠিক না? ওকে, এইটা আমাদেরকে হেল্প করে টু ডিটারমাইন যে আহ, দুইটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি যে নর্মাল ডিস্ট্রিবিউশন নাই। নর্মাল ডিস্ট্রিবিউশন থাকতে হলে আমাদের এরকম একটা ইয়ে থাকতে হবে, খেয়াল করো, এরকম বেল একটা কার্ভ থাকতে হবে, বেল কার্ভ। ওকে, নট দিস কার্ভ, বেল কার্ভ থাকতে হবে আমাদের। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ডেনসিটি প্লট শিখেছি। ওকে, আশা করি বুঝছেন এতটুকু। এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নাও আমরা শিখবো কিভাবে স্ক্যাটার প্লট করতে হয়। এটা আমাদের কততম প্লট হবে? 6। স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লট। ওকে, স্ক্যাটার প্লট কিভাবে করে সেটা আমরা শিখবো। তো ডেটা, আমরা এখন দুই ধরনের জিন নিয়ে কাজ করব, এবং দুই ধরনের জিনের মধ্যে কি কোন ধরনের রিলেশনশিপ আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, সেটার জন্য আমি এখানে জিন ইকুয়াল ইকুয়াল ব্রাকা ওয়ান অ্যান্ড, সরি অ্যান্ড না অর,
জিন ইকুয়াল ইকুয়াল BRCA2, এই জিনটা ফিল্টার করে নিলাম। নাও আমরা এখন এই যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে ইয়া আছে, সম্পর্ক আছে, সেটা আমরা ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, তো সেটা করার জন্য ggplot, গ্রেড। এখন আমাকে দিতে হবে অ্যাস্থেটিক্স। এক্স অ্যাক্সিস বরাবর আমি দেখতে চাই যে BRCA1, ব্রাকা ওয়ান এবং ওয়াই অ্যাক্সিস বরাবর BRCA2, এদের মধ্যে কোন ধরনের সম্পর্ক আছে। এবং আমি এদেরকে কালার করতে চাই বাই টিস্যু, এই যে যে টিস্যু আছে, কারণ আমি দুইটা গ্রুপ যেহেতু এখানে আমি পাস করেছি, তো দুইটা গ্রুপের মধ্যে আমি ক্লিয়ার একটা রিলেশনশিপ দেখতে চাই। এখন এইটার জিওম হচ্ছে জিওম পয়েন্ট। দেন আমরা রান করি, আমাদের কাছে একদম ক্লিয়ারলি একটা ইয়ে আসছে, দেখা যায় এরর BRCA1 নট ফাউন্ড। দেখতে পাচ্ছেন আপনারা? সবাই বলেন হ্যালো। জি ভাইয়া দেখেন। ওকে, এখন আপনাদেরকে এই জিনিসটা ভালো করে মানে বুঝতে হবে কেন এটা আসলো। কারণ BRCA1 নামে আমাদের কোনো কলাম কে ডেটা সেটে আছে? আদেও আছে? না। নাই। ওকে, তাহলে আমাদের কিভাবে এই BRCA1টা মানে ক্রিয়েট করতে হবে, BRCA1 এন্ড BRCA2, এইটাকে বলে স্প্রেডিং ডেটা। মানে হলো আমরা এখানে কয়টা জিন নিয়েছি বলেন? দুইটা। এবং এই দুইটা জিনের দুইটা। জন্য দুইটা কলাম আমরা ক্রিয়েট করব, যেটা আমাদেরকে হেল্প করবে টু ভিজুয়ালাইজ রিলেশনশিপ। এই জন্য আমরা ব্যবহার করব স্প্রেড ফাংশন। এখানে আমাদের যে কি ব্যবহার হবে, কি বা মেইন যেটা কোনটা, জিন। কারণ এই আমরা এটা ফিল্টার করেছি কোন জায়গা থেকে, জিন, তাই না? এখন এই ভ্যালুগুলো কোন জায়গা থেকে আসবে, এপিকেএম। আমরা যদি এইটা আপনাদেরকে জাস্ট একটু রান করে আগে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদের এইটা কাজ করে। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন BRCA1 এবং BRCA2 দুইটা কলাম অ্যাড হয়েছে? জি। তাহলে আমাদের এপিকেএম ভ্যালু ছিল সেটা, সেখান থেকে আমাদের এই কি জিন, কি মানে অ্যাকচুয়ালি আমরা কোনটার উপর বেসিস করে ফিল্টার এন্ড এটাকে স্প্রেড করেছি, জিনের উপর। এবং এই এপিকেএম ভ্যালুটা হচ্ছে আমাদের এসেছে কোন জায়গা থেকে, এই যে এপিকেএম ভ্যালু থেকে। এবং আমাদের এটা দুইটা স্পেসিফিক জিনের জন্য এই কলামটা ক্রিয়েট হয়েছে। আশা করি বুঝতে পারছেন, রাইট? এই কাজটা করার পরে আমাদেরকে মেইনলি এই মানে স্ক্যাটার প্লট করতে হবে। মানে হলো দুইটা রিলেশনশিপ এখন আমরা দেখতে পারবো। এখন যদি আমরা রান করি, ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ পজিটিভ ট্রেন্ড বিটুইন দেম, রাইট? পজিটিভ ট্রেন্ড মানে কি বলেন তো? এক্স ইনক্রিজিং, ওয়াই অলসো ইনক্রিজিং, রাইট? এখানে তো সেরকম সম্পর্কই আছে, রাইট? এটা কি পজিটিভ রিলেশনশিপ আছে না? কথা বলেন আপনারা। জি ভাইয়া। এই কাজটা যদি আমরা আরো স্ট্যাটিস্টিক্যালি সাউন্ড করতে চাই, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, অ্যাড স্ট্যাটস। মানে হলো লিনিয়ার রিলেশনশিপ দেখতে চাই, তার মানে এখানে মেথড সরি নো ক্লাস জিওম স্মুথ, এই ফাংশনটা ইউজ করব। মেথড ইজ ইকুয়াল এলএম মানে লিনিয়ার মডেল। রান করেন, এই যে দেখেন আমাদের লিনিয়ার একটা মানে লাইন দেখাচ্ছে, ট্রেন্ড দেখাচ্ছে। তাই এখন আপনারা বলেন, নর্মাল টিস্যুর ক্ষেত্রে BRCA1 এবং BRCA2 পজিটিভলি কোরিলেটেড, বাট ব্রেস্ট টিস্যুর বেলায় মানে ব্রেস্ট টিউমারের বেলায় পজিটিভ না নেগেটিভ কোরিলেশন? কোরিলেশনটা কোন দিকে আসে, নিচের দিকে না উপরের দিকে? এই আপনারা কথা বলেন, নিচের দিকে। তাহলে পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ওকে, নেগেটিভ। এখন আমাদের এখানে আরো একটা স্ট্যাটিস্টিক্স অ্যাড করতে হবে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। তাহলে স্ট্যান্ডার্ড এরর এখানে আমরা পাস করেছি হুইচ ইজ ফলস। মানে আমি এখানে স্ট্যান্ডার্ড এরর নিই না, দ্যাটস ইট। তার মানে এই যে আপনারা যদি দেখেন যে আমাদের মানে দুইটা জিনের মধ্যে এই ক্লিয়ার ট্রেন্ড আমাদেরকে দেখাতে হবে। কি দেখাতে হবে? ক্লিয়ার ট্রেন্ড বা রিলেশনশিপ। তখন আমরা কি করব, এই যে এই কাজটা আমাদেরকে করতে হবে। ওকে, যে স্প্রেড করতে হবে, তারপরে আমাদের এখানে ক্লিয়ার ট্রেন্ড আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন এতটুকু সবাই, রাইট? জি জি। নাও আমরা এখন আরেকটা জিনিস শিখবো, দেন
আমরা আজকের মতো বিদায় নিব। সেটা হলো হিট ম্যাপ। মানে হলো, এই হিট ম্যাপের কাজ হচ্ছে আমরা একসাথে অনেকগুলা জিনের কোরিলেশন দেখতে পারবো। আপনাদের কি মনে আছে যে আমি একটু আগে আপনাদেরকে পাইপিং করে অনেকগুলা জিন ফিল্টার করা দেখাইছি, মনে আছে কি? হ্যাঁ, মনে থাকার কথা। ধরুন আমাদের জিন অফ ইন্টারেস্ট, আমি একটা মানে ভেক্টর ক্রিয়েট করছি। জিন অফ ইন্টারেস্ট কি কি? BRCA1, BRCA2, তারপরে ধরুন P53, P53, তাই না? মনে আছে আপনাদের? একটু আগে দেখালাম। এটা T53 না, TP53, তাই না? হ্যাঁ, TP53। দেন আর কি জেনেছিল? ALK, আর একটা MYCN। এটা হচ্ছে আমাদের জিন অফ ইন্টারেস্ট, মনে আছে? একটু আগে আমরা করে এসেছি, তাই না? নাও এটা আমাদেরকে ফিল্টার করতে হবে। ডেটা ফিল্টার, ফিল্টার করব কাকে? জিনকে। ইন ইন জিন অফ ইন্টারেস্ট খুঁজবে, জিন অফ ইন্টারেস্টের মধ্যে আমার এগুলা আছে কিনা। রান করি, দেখেন অটোমেটিক্যালি আমার জিন অফ ইন্টারেস্ট এখানে চলে এসেছে। নাও আমরা এটাকে কি করতে পারি, একটা হিট ইয়ে বানাবো, মানে বলতে পারেন হিট ম্যাপ বা ক্লাস্টার অ্যানালাইসিস। এখানে অ্যাস্থেটিক্স, এক্স অ্যাক্সিস বরাবর আমি দিব স্যাম্পলস, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে জিন, মানে জিন থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং এখানে ফিল বা এই যে ভ্যালুগুলা পূর্ণ হবে বাই এপিকিএম। আমি এখানে আমার যে জিওমটা হবে, সেই জিওমটাকে বলে টাইল। রান করি, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পান সবাই? এটাকে বলে হিট ম্যাপ। আপনারা নিশ্চয়ই হিট ম্যাপ দেখেছেন। দিস ইজ কল্ড হিট ম্যাপ। আপনি যদি আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, সরি, জিন অফ ইন্টারেস্ট নিয়ে এইভাবে হিট ম্যাপ ক্রিয়েট করতে পারেন। বাট এইটা আমাদের এটা কোনো মানে আহ, এখনো মিনিংফুল হিট ম্যাপ হয়নি। এই জন্য আমাদেরকে কালারিং করতে হবে। কালারিং করার জন্য আমরা একটা ব্যবহার করব, ফাংশন স্কেল ফিল গ্রেডিয়েন্ট। মানে এখানে আমরা একটা কালার অ্যাড করব। তাহলে এখানে লো কোরিলেশন যাদের আছে, মানে লো এপিকিএম, তাদেরকে আমি বলবো যে তুমি হোয়াইট থাকো, ফর এক্সাম্পল। আপনার যা মন চায় আপনি দিতে পারেন। আর যারা হাই এফপিকিএম আছে তাদেরকে আমি বলবো রেড। জাস্ট আমার বোঝার জন্য। এখানে কি আপনি দেখতে পাচ্ছেন যারা এই যে ধরেন এই ফর এক্সাম্পল এই স্যাম্পলটা হাইলি কোরিলেটেড আছে না? জি। ওকে, এইভাবে হচ্ছে আমরা হিট ম্যাপ অ্যানালাইসিস করতে পারি। ওকে, আজকে এ পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হবে চার্টগুলাকে কাস্টমাইজ করা। আমি এই স্ক্রিপ্টটাও অ্যাডেড ভিজুয়ালাইজেশন অ্যাড করে দিলাম, আপনারা সব পেয়ে যাবেন এখানে। হুম, অ্যাড করে দিলাম, আপনারা সব এই এখানে পাবেন। এই গ্রুপে একজন দিয়েন, দিয়ে এটাকে আপনারা বলে দেন যে এটাই আমাদের এখনকার রিসোর্স। হ্যাঁ, এখান থেকে আমরা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন তিনটা আছে এরকম, এখানে অ্যাড হতে থাকবে আর কি এরপরের কাজগুলাতে। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। এটা আপনাদের বাসায় কাজ করতে হবে, এবং ডেটা ডাউনলোড করে এভাবে কাজ না করলে আপনারা বুঝতে পারবেন না কিছুই। এই সিমিলার কোড আপনারা আপনাদের একটা ডেটা সেট নামায়ে কাজ করবেন সবাই। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট বলা চলে। কারো কোনো প্রশ্ন আছে? কথা বলেন। না ভাই। ওকে, প্রশ্ন না থাকলে আজকে তো এ পর্যন্তই।